লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওয়াদ-দুহা প্রভাতের কসম, আলোক প্রভাতের কসম। ওয়াল-লাইলি ইযা সাজা আধার রাতের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলেও যাননি, আপনাকে ছেড়েও দেননি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়া দিয়ে আপনি কি করবেন, আখিরাত আপনার জন্য অনেক উত্তম। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন দেওয়া দিবেন, এমন নেয়ামত দিবেন যে আপনি একদম খুশি হয়ে যাবেন। সূরা ওয়াদ-দুহার ৩-৪টা আয়াতের অনুবাদ করলাম, এখন এগুলো ধরে বিশ্লেষণ করব, ধীরে ধীরে সামনে আগাবো। ওয়াদ-দুহা, সূরাতুদ দুহা, তারপরে সূরাতু আলাম নাশরাহ, ইনশিরাহ, এই দুটো সূরা ধরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, তার আদর্শ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নবীর মান মর্যাদা তুলে ধরেছেন। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরপর কসম করলেন, দুটো কসম করে বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছেড়েও দেননি, আপনার রব আপনাকে ভুলেও যাননি। আসলে এখানে বিষয়টি কি হয়েছিল, বিষয়টি কি ঘটেছিল, সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায় করতেন। একবার তিনি কোনো কারণে তাহাজ্জুদের সালাত, অসুস্থ হওয়ার কারণে 2 রাত্র বা 3 রাত্র তিনি রাত জাগেননি। রাত জেগে তো তিনি দীর্ঘক্ষণ ইবাদত করতেন। যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু ছিল তারাও কিন্তু এই কোরআন তেলাওয়াত শুনতো। তো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2-3 রাত্র কোরআন তেলাওয়াত করছেন না, ওই কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে না, এটিকে ব্যঙ্গ করে, বর্তমান যুগে যেরকম ব্যঙ্গ হয়েছে এরকম ব্যঙ্গ কিন্তু আগেও হয়েছে। তো ব্যঙ্গ করে আবু লাহাবের স্ত্রী সে বলল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, উরা আন্না শাইতানাকা কাদ তারাকাক, আমার মনে হচ্ছে ও মুহাম্মদ, আমার মনে হচ্ছে তোমার শয়তান তোমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে, অর্থাৎ তোমার উপর শয়তান সওয়ার হওয়ার কারণে তুমি সারা রাত জেগে ওরকম কোরআন তেলাওয়াত করতে থাকো বা পড়তে থাকো, পাগলামি করতে থাকো, শয়তান ছেড়ে চলে গিয়েছে, তুমি ভালো হয়ে গেছো, এই জন্য 2-3 রাত্র তুমি মানে আরামে ঘুমিয়েছো। তো এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে অনেক কষ্ট পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুণ ভাবে কষ্ট পেলেন, বিশেষ করে এই জন্য যেহেতু শয়তান বলে তারা মানে ওই মহিলা যাকে গালি দিয়েছে তিনি হলেন স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের কষ্টের দিকে খেয়াল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন মনের অবস্থা জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, তিনি তখন এই সূরাতুদ দুহা নাজিল করে বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ও নবী মুহাম্মদ, আপনার রব আপনাকে ছেড়েও যাননি, আপনার রব আপনাকে ভুলেও যাননি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তবে আপনার জন্য আপনার আখিরাত এটা দুনিয়ার জীবনের চেয়ে অনেক বেশি উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার জীবন, আলাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার জীবনের চেয়ে আপনার আখিরাত অনেক বেশি উত্তম। দুনিয়াতে কে কি বললো, আপনাকে কি ব্যঙ্গ করলো, কি সম্মান দেখালো, আপনাকে কি গালিগালাজ করলো, গালমন্দ করলো, এগুলো আপনার খেয়াল করার কোনো প্রয়োজন নেই। আপনার জন্য আখিরাত অনেক বেশি উত্তম। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলে দিচ্ছেন, ওয়ালা সাউফা ইউতিকা, অচিরেই অর্থাৎ আখিরাতে, ইউতিকা রাব্বুকা, আপনার রব আপনাকে এমন মাকাম, এমন মর্যাদা, এমন দান, এমন নিয়ামত দিবেন, ফাতারদা, যা আপনি একদম খুশি হয়ে যাবেন। তো এই যে আয়াতটি, এটি হলো কোরআনে কারিমের সবচেয়ে বেশি আশাব্যঞ্জক আয়াত। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সূরা ওয়াদ-দুহার এটি হলো 5 নম্বর আয়াত, এটি হলো সবচেয়ে বেশি আশাব্যঞ্জক আয়াত। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার মানে ইরাকবাসীদের সাথে তিনি আলোচনায় করতে গিয়ে তখন তিনি বললেন যে, তোমরা বলো কোরআনের সবচেয়ে বেশি আশাব্যঞ্জক আয়াত হলো সূরা জুমারের ওই আয়াত, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে আয়াতে আল্লাহ বলছেন, আমার ওই সকল বান্দারা যারা গুনাহ করতে করতে সীমা ছাড়িয়ে গিয়েছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুর রাহিম, তিনি ক্ষমাশীল, তিনি অত্যন্ত দয়ালু, তিনি ক্ষমাশীল, তিনি অত্যন্ত দয়ালু। এই আয়াতে তো আসলে অনেক আশাব্যঞ্জক আয়াত।
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিরাশ হইও না, আল্লাহ তোমাদের জীবনে সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা মনে করো যে এই আয়াতটা কোরআনের সবচেয়ে বেশি আশার আয়াত, আশাব্যঞ্জক আয়াত। তো ওনার অনুসারে বলে যে হ্যাঁ, আমরা তো এই আয়াতকে মনে করি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, কোরআনে এর চেয়ে বেশি আশাব্যঞ্জক আয়াত রয়েছে। তখন লোকজন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ধরলো এবং বলল যে আমিরুল মুমিনিন, এর চেয়ে বেশি আশাব্যঞ্জক আয়াত কোনটি? তখন তিনি বললেন, এটি হলো সূরা ওয়াদ-দুহার ওই আয়াত, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন নেয়ামত দিবেন, এত বেশি দিবেন যে আপনি একদম খুশি হয়ে যাবেন, আপনি একদম খুশি হয়ে যাবেন। তো তখন তিনি বলছেন যে এই আয়াত যখন নাজিল হয় তখন আমি নবীজির পাশে ছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি যে রাসূলুল্লাহ বলতেছিলেন যে আল্লাহ যেহেতু আমাকে ওয়াদা করেছে যে আমাকে তিনি খুশি করে ছাড়বেন, তাহলে আমি যতক্ষণ পর্যন্ত জানবো যে আমার কোন উম্মত জাহান্নামে রয়ে গিয়েছে, তখন আমি আল্লাহকে বলবো, আল্লাহ আপনি তো ওয়াদা করেছেন আমাকে খুশি করে দিবেন, আমার উম্মত জাহান্নামে, আমি কিন্তু খুশি হই নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে তখন তিনি আমাকে খুশি করবেন। আল্লাহু আকবার। কত মর্যাদার কথা, কত বেশি মানে খুশির কথা, কত বেশি আনন্দের কথা। সম্মানিত ভাই ও বোনেরা, তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করছিলাম। সূরা ওয়াদ-দুহার মধ্যে আমরা কথা বলছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে যে তিনি সারাক্ষণ গাইড দিচ্ছেন, নবীজির পিছনে তিনি রয়েছেন, এই কথাটা তিনি ব্যক্ত করলেন। তো এখান থেকে আমরা যদি একটা রেজাল্ট নেই যে মানলাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারো থাকেন তাহলে তার সবকিছু আছে। পুরো দুনিয়া আপনাকে বাহবা দিল, আপনার আল্লাহ আপনার মাওলাই যদি আপনার প্রতি না খুশি হন, তাহলে পুরো দুনিয়ার বাহবা দিয়ে কিছু হবে না। আর যদি অবস্থা এরকম হয় যে পুরো দুনিয়া আমার বিরুদ্ধে চলে গেল, আমার মাওলা যদি আমাকে ভালোবাসেন, আমার আল্লাহ যদি আমাকে পছন্দ করেন, তাহলে এর চেয়ে বড় নেয়ামত আমার আর কোনো কিছুই নেই। এটা সবচেয়ে বড় নেয়ামত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে কিভাবে বললেন যে দুনিয়া দিয়ে আপনি কি করবেন, আখিরাত আপনার জন্য অনেক বেশি বেটার, আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক দিবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নগদ কিছু প্রমাণ দিলেন যে দেখেন তো আমি আল্লাহ আপনাকে দিছি নাকি দেই নাই। ওয়ালা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেয়াল করেন, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান, আপনি কি এতিম ছিলেন না? ফাআওয়া, এতিম ছিলেন মানে কি? নবীজি কিরকম এতিম তাকে জানেন? নবীজি সাল্লাল্লাহু, মানে কোন বাচ্চার বাবা যদি শৈশবে মৃত্যুবরণ করে, এইখানে কে জোরে জোরে কথা বলে? হ্যাঁ শহীদ, কোন কোন বাচ্চা যদি মানে অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় তার বাবা যদি মারা যায় তাহলে তাকে এতিম বলে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এতিম ছিলেন সেটা কিরকম এতিম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মের 6 মাস পূর্বে তার বাবা মারা গেছেন, অর্থাৎ নবীজি তখন মায়ের পেটে, তখন তার পিতা চলে গেছেন। এরপরে এই নবীজির অবস্থা এমন ছিল, আপনারা জানেন, যখন নাকি ওই মক্কার আদাত অভ্যাস অনুযায়ী বাচ্চাদেরকে গ্রামে প্রতিপালন করার জন্য, যাতে তাদের ভাষা, তাদের স্বাস্থ্য, তাদের সবকিছুর জন্য সুন্দর হয়, এই জন্য গ্রামে প্রতিপালন করতে দেওয়া হতো। নবীজিকেও সেখানে দেওয়ার জন্য মানে তার পরিবার প্রস্তুত। কিন্তু তায়েফ থেকে যারা এসছিল তারা প্রত্যেকেই যখন এসে শুনে যে এই বাচ্চাটার বাবা নেই, তখন কেউ আর নিতে রাজি হয় না। কারণ হলো যে যদি বাবাই না থাকে তাহলে এই বাচ্চাটাকে যারা প্রতিপালন করবে তারা তো এর পিছনে একটা আশা আছে তাদের, তারা তো কিছু পেতে চায়, তাহলে তারা এখানে কিছুই পাবে না। এই বাচ্চাটাকে কেউ গ্রহণ করেনি। কেমন অবস্থা ছিল। এরপরে সর্বশেষ সবাই যখন এমনিতে ফিরে যাচ্ছে, তখন হালিমা সাদিয়া খুব দুর্বল চিত্তের ছিলেন। হালিমার চেহারা দেখে, তার শারীরিক অবস্থা দেখে কেউ তাকে বাচ্চা দেয়নি। তখন হালিমা সাদিয়া এটা মনে করলো যে আমি যদি একদম বাচ্চা ছাড়া যাই, তো এটা মানুষ আমাকে তখন কি রে ইয়া অনুযায়ী আর কি, মানুষ আমাকে কুফা মনে করবে, অন্যান্য মহিলারা বলবে যে কেমন কপাল পোড়া মহিলা, একটা বাচ্চাও সে পায় নাই, আমরা সবাই নিয়ে আসলাম। তখন সে তার স্বামীর কাছে প্রস্তাব করলো যে ওই যে এতিম বাচ্চাটা এইটাকে নিয়ে যাই, নতুবা কত মহিলারা কত রকম কথাবার্তা বলবে। এরপর তার স্বামী অনুমতি দিল, ঠিক আছে তাইলে এতিম বাচ্চাটা আসছেই যেহেতু,
তাহলে খালি খালি ফেরত নাকি এতিম বাচ্চাটা নিয়ে যাই। এরপর যখন এতিম বাচ্চা নিয়ে যাচ্ছে তখন হালিমা সাদিয়ার যে বর্ণনা, এগুলো আপনারা মানে শুনলে চোখের পানি রাখতে পারবেন না। হালিমা সাদিয়া যেই গাদাটার উপরে আরোহণ করে এসেছিল, এটা সবার পিছনে পড়ে থাকতো। হালিমা সাদিয়া পিছন থেকে অন্যান্য মহিলাদেরকে ডাকতো যে একটু দাঁড়াও, আমাকে রেখে তোমরা চলে যাচ্ছ, আমি তো একদম পিছনে পড়ে যাচ্ছি। আর এইবার যখন এই বাচ্চা নিয়ে ফিরে যাচ্ছে তখন হালিমা সাদিয়ার গাধাটা এটা এত দ্রুত হাঁটতেছিল যে সমস্ত গাধাকে পিছনে ফেলে দিচ্ছিল। এরপর হালিমা সাদিয়ার বাচ্চা সারাক্ষণ এত কান্নাকাটি করত যে এর কান্নাকাটির কারণে হালিমা সাদিয়ার স্বামী এবং অন্যান্য মানুষও ঘুমাইতে পারতো না। কারণ ওই বাচ্চার পেটে ক্ষুধা, হালিমা সাদিয়ার বুকে স্তনে তো এত দুধ সে পেত না। কিন্তু নবীজিকে নেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দুধ দিলেন হালিমা সাদিয়ার সেই স্তনে যে একটি স্তন তার বাচ্চা খেয়ে তার পেট ভরে এমন আরামে ঘুম দিল। আরেকটা স্তন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ খেলেন। এরপরে হলো মানে গাদাটাও খুব চলতে শুরু করলো, বরকত চতুর্দিক দিয়ে আসতে শুরু করলো। হালিমা সাদিয়া বলল যে তার স্বামীকে, যে তুমি কি কিছু খেয়াল করছো, তুমি কি কিছু বুঝতে পারছো? স্বামীও বললো যে আরে তুমি কি কিছু খেয়াল করছো? এই বাচ্চা নেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিরকম বরকত দিয়েছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটা এখানে তুলে ধরলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনাকে এতিম পাননি? অর্থাৎ আপনি জন্মগত তো এতিম। এরপরে সেই এতিম বাচ্চাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিপালন করে তাকে শুধুমাত্র আশ্রয় দিলেন না, তাকে শুধুমাত্র বড় করলেন না, তাকে শুধুমাত্র মানুষ বানালেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বানিয়ে দেখিয়ে দিলেন যে কোন বাচ্চাকে তার ডেস্টিনেশনে, তার কাঙ্ক্ষিত মঞ্জিলে মাকসুদে পৌঁছাতে এটা নিছক তার বাবা মা পারে না, সে বাচ্চা পারে না। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য মঞ্জুর করেন সেটি তার জন্য হয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দেখাইলেন, ও নবী, আখিরাতে আপনাকে দিয়ে তো আমি খুশি করবই। তো আপনি সেটার প্রমাণ দেখেন। আপনি দুনিয়াতে এমন ছিলেন যে জন্মগত এতিম, আপনাকে কেউ মানে নিতেও চায় নাই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে আপনাকে এমন ভাবে বড় করে, এমন ভাবে প্রতিপালন করে এত উচ্চাসনের মর্যাদা আপনাকে দিয়েছি যে আপনি এখন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনি পথভ্রষ্ট ছিলেন, অর্থাৎ পথ চিনতেন না। জান্নাতের পথ কোনটি, কল্যাণের পথ কোনটি, মুক্তির পথ কোনটি, নাজাতের পথ কোনটি, এটি তো আপনার জানা ছিল না। অনেক পেরেশানিতে ছিলেন, হেদায়েত কোন পথে। এরপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পক্ষ থেকে ঐশী দুধ পাঠিয়ে গাড়ে হেরায় আপনার উপর ওহী নাজিল করে আপনার জন্য দুনিয়ার শান্তির ব্যবস্থা, আখিরাতের মুক্তির ব্যবস্থা করে দিয়েছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনি দারুণ অভাবী ছিলেন, দারুণ অভাবী ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধনী করে দিয়েছেন। এখানে ধনী মানে অনেক সম্পদের মালিক নবীজি ছিলেন এমনটি নয়। আল গিনা গিনান নাফস, বরং মনের দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির মনটাকে অনেক বড় করে দিয়েছিলেন। কত বড় ছিল আপনি কি কল্পনা করতে পারবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের মালিক বানিয়ে দেন, তাহলে এটি খরচ করতে আমার 3 দিনের বেশি লাগবে না। সব দিয়ে দিতেন, যা আসতো নবীজির কাছে সব দিয়ে দিতেন, কিছুই রাখতেন না। এমন কি তার পরিবার পরিজন, আমরা তো মানে দুনিয়ার আমাদের যে নেচার, আমাদের যে অভ্যাস, আমরা দেখি যে আমাদের এক পা কবরে চলে গিয়েছে, তারপরেও কিন্তু দুনিয়ার টার্গেট, দুনিয়ার কামাই, কিসের নেশায়, যে আমি মরে যাচ্ছি, আমার এগুলি থাকবে, আমার ছেলে মেয়েরা ভোগ করবে, ছেলে মেয়েদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে মেয়ের চিন্তা করেননি, তিনি বরং উল্টো খুতবা দিয়েছেন। তিনি বলেছেন, নাহনু মাআশিরাল আম্বিয়া ইলা নুরাত, আমরা নবীরা কোনো ওয়ারিশ রেখে যাই না, কোনো মিরাস রেখে যাই না। নবীরা যেই মিরাস রেখে যান, ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা, দিনার দিরহাম ওয়ারিশ রেখে যান না। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম, তারা রেখে যান এলেম। অতএব সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দেখালেন, ও নবী আপনি এতিম ছিলেন, আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছেন। ও নবী আপনি পথহারা ছিলেন, আল্লাহ আপনাকে জান্নাতের পথ ধরিয়ে দিয়েছেন, শান্তির পথ ধরিয়ে দিয়েছেন। এরপরে আপনি নিঃস্ব ছিলেন, কাঙ্গাল ছিলেন, আল্লাহ আপনাকে অভাব মুক্ত করে দিয়েছেন। আপনার মনটাকে এত বড় করে দিয়েছেন যে আপনি এমন ভাবে দান করেন, এমন ভাবে দান করতেই থাকেন, একেবারে 2 হাত ভরে অকাতরে আপনি দান করতেই থাকেন। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অনেকগুলো দিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিভাবে দুনিয়াতে সহযোগিতা করেছেন, আখিরাতে তাকে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সহযোগিতা করবেন, মান মর্যাদা দিবেন, এই কথাগুলোর দিকে তিনি ইঙ্গিত করেছেন। এরপরের সূরাতে, এই সূরার আর কিছু আয়াত রয়েছে, যেহেতু আমি মানে বিভিন্ন সূরা থেকে অনেকগুলো পয়েন্ট তুলে ধরতে চাই, এই জন্য বাকি আয়াতগুলো আর মানে বিশ্লেষণ করলাম না। এরপরের সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষকে সুপ্রসন্ন করে দেইনি? ওয়াদানা আনকা ভিজরাক, আপনা থেকে আপনার পাপকে আমি সরিয়ে দেইনি? আল্লাযী আনকাদা যাহরাক, যেই পাপ ভূত আপনার মেরুদণ্ড ভেঙে দিচ্ছিল। ওয়ারাফা'না লাকা যিকরাক, আর আমি আপনার স্মরণ, আপনার মান মর্যাদাকে, ওয়ারাফা'না লাকা যিকরাক, মান মর্যাদাকে আমি উন্নত করে দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক উন্নত করে দিয়েছেন। এবার আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদাকে কিরকম মানে উন্নত করেছেন, এর দুই একটি পয়েন্ট আমরা তুলে ধরতে চাই। এক নম্বর হলো, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে অন্যত্র বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও নবী আপনাকে আমি রাহমাতুল লিল আলামিন বানিয়েছি, রাহমাতুল লিল আলামিন করে প্রেরণ করেছি। এবার আমরা দেখব যে এইখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানটা কিরকম হয়েছে। দেখুন সম্মানিত ভাই বোনেরা, কোরআনে কারীম পুরোটা ঘেটে দেখেছি, গবেষণা করে দেখেছি, মোটামুটি 100% নিশ্চিত এই যে রহমাতুল লিল আলামিন, আলামিন যে বলা হলো, আলামিন, আলামিন মানে পুরো জগৎ, যত রকম জগৎ আছে, মানব জগৎ, দানব জগৎ, জিন জগৎ, ফেরেশতা জগৎ, পশু জগৎ, তারপরে হলো জীব জগৎ, এরপরে ধরুন জড় জগৎ, দুনিয়ার জগৎ, আখিরাতের জগৎ, দৃশ্য জগৎ, অদৃশ্য জগৎ, যত রকম জগৎ আপনি কল্পনা করতে পারেন, সকল জগতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন। এটা কত বড় মান মর্যাদা দেখুন। এই যে আলামিনের সাথে সম্পর্ক, সকল হোল ইউনিভার্সের সাথে সম্পর্ক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটা জিনিস এরকম সম্পর্ক করেছেন, চারটা। পঞ্চম আর কোনো জিনিস আপনি খুঁজেই পাবেন না, মোটামুটি নিশ্চিত। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এক আয়াতে বললেন যে, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, যে মক্কার যে কাবা গৃহ, এটার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুবারাকান, এটিকে বরকতময় করেছি, ওয়া হুদাল লিল আলামিন, জগৎবাসীর জন্য এটিকে আমি হেদায়েতের একটা নিদর্শন বানিয়েছি। তাহলে হুদাল লিল আলামিন হলো কাবাঘর, হুদাল লিল আলামিন। আর কোরআনের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। তাহলে যিকরুল লিল আলামিন হলো কোরআন, কোরআন হলো যিকরুল লিল আলামিন। আচ্ছা, এরপরে এগুলো দুটো। এবার আসেন 3 নাম্বার, রাহমাতুল লিল আলামিন হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনে আল্লাহ বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে নবীজির মান কিভাবে উঁচু করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখালেন, ও নবী দেখেন, আমি হলাম রব্বুল আলামিন, আর আপনাকে বানিয়েছি রহমাতুল লিল আলামিন। আমি হলাম জগতের প্রতিপালক, আর আপনাকে আমি বানিয়েছি সিম্বল অফ মার্সি ফর হোল ইউনিভার্স। পুরা দুনিয়ার জগতের, সকল জগতের জন্য আপনাকে আমি রহমত স্বরূপ, রহমত বানিয়ে প্রেরণ করেছি। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, ও নবী, আমি হলাম রব্বুল আলামিন, আর আপনাকে বানিয়েছি রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক বিশাল মাকামের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের এই যে সূরা আম্বিয়ার আয়াত, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা আম্বিয়ার 101 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও নবী, আপনাকে আমি রহমাতুল লিল আলামিন করে প্রেরণ করেছি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত, আমাদের জন্য যে রহমত, এটা তো ক্লিয়ার, এটা তো ক্লিয়ার। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমেই, তার কারণেই আমরা দুনিয়াতে শান্তির দিশা, শান্তির দেখা, শান্তির সন্ধান আমরা পেয়েছি। আজকে আমরা যে হেদায়েতের পথে পরিচালিত হই, এর মধ্যে যে শান্তি, এটি যারা হেদায়েতের মধ্যে নাই, তারা এই শান্তির কথা বুঝবে না। আমরা পুরো মুসলিম উম্মাহ, মাহে রমাদান যখন আসে, সারাটা দিন আমরা না খেয়ে থাকি, সারাটা দিন না খেয়ে থাকি। এরপরে এই দীর্ঘ 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা, বরং উত্তর মেরুর দেশগুলো, সেইখানে তো তাদের অবস্থা এমন হয়
যে এক একজনের রোজা হয়ে দাঁড়ায় 15, 16, 17, 18, 20 ঘন্টা পর্যন্ত। এরপরে এত লম্বা রোজা রাখার পরে আমাদের মনের যেই মেন্টাল স্যাটিসফ্যাকশন, আত্মতৃপ্তি, যে শান্তি, এটি যারা সারাদিন খেয়েছে তারা বুঝবে না যে আমরা যে কি শান্তিটা পাই। এই ক্লান্ত শরীর নিয়ে আমরা যখন আবার সলাতুত তারাবি আদায় করি, সলাতুল ইশা আদায় করি, আবার যখন সাহারিতে উঠি, এর মাধ্যমে আমরা যে মনের ভিতরে যে আত্মতৃপ্তি, মেন্টাল স্যাটিসফ্যাকশন, শান্তি পাই, এটি বস্তুবাদী জড়জগতের অধিবাসী যারা যারা জানোয়ারের মতো জীবন যাপন করে, যাদের যাদের যারা খাবার দাবারের জন্যই বেঁচে থাকে, ওরা এটা বুঝবে না, এটা তাদের পক্ষে বোঝা সম্ভব নয়। তাহলে আমরা দেখতে পেলাম যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের জন্য মানে রহমত, দুনিয়াতে রহমত, আর আখিরাতে যে রহমত, এটার ব্যাখ্যা মনে না করলেও চলবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণেই আমরা আখিরাতে নাজাতের আশাবাদী, আখিরাতে আমরা ইনশাআল্লাহ জান্নাতের অধিবাসী হব। এটি আখিরাতে যদি আমরা মুক্তি পেয়ে যাই তাহলে কত বড় দয়া আল্লাহ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে যেহেতু আমরা জান্নাতের সন্ধান পেলাম, তাহলে তিনি আমাদের জন্য রহমত। এই হলো আমাদের জন্য। এবার আমরা দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি, আমরা একটু অপেক্ষা করে আজানটা হয়ে যাক। আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জি, সম্মানিত ভাই বোনেরা, আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাহমাতুল লিল আলামিন করেছেন। তো আমাদের জন্য দুনিয়াতে যে রাহমাতুল লিল আলামিন এর একটা দিক দেখিয়েছে, আর আখিরাতে তার কারণে আমরা নাজাতের আশা করছি, জান্নাতের আশা করছি। তিনি আমাদের জন্য রহমত দুনিয়া এবং আখিরাতে। কাফিরদের জন্য তিনি কি রহমত? যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লিল আলামিন, তাহলে কাফেররা তো জাহান্নামে যাবে, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য রহমত কিভাবে হলেন? আচ্ছা, এটি আমরা একটু বিশ্লেষণ করব। এক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বড় ধরনের পেরেশানি ছিল, সারাক্ষণ একটা পেরেশানি ছিল, কিভাবে দুনিয়ার মানুষগুলো মুমিন হয়। কোরআনে আল্লাহ বললেন লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, হে নবী মনে হচ্ছে যে এই লোকগুলো কেন মুমিন মুসলমান হচ্ছে না, এই পেরেশানিতে আপনি মনে হয় নিজেকে একদম নিঃশেষ করে দিচ্ছেন, নিঃশেষ করে দিবেন। তাহলে এটা একটি বিষয়। 2 নম্বর বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের জন্য রহমত, আর এই রহমতের কারণে আজকে দুনিয়াতে কাফেররা এত নেতৃত্ব, কর্তৃত্ব, আর আজকে তারা এত সুখ সমৃদ্ধির অধিকারী। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে ডাইরেক্ট আযাব গজব পাঠিয়ে দিচ্ছেন না। কারণ কি? কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে জগৎবাসীর জন্য তিনি রহমত। অন্যান্য নবীজির সময় যখন কেউ রসুলদের সাথে উল্টাপাল্টা করেছে, একটা সীমা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দিয়েছেন, তারপর ঢালাও ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করেছেন। যেমন নূহ আলাইহিস সালামের জাতির কথা দেখেন, আদ সামুদের কথা দেখেন, লূত আলাইহিস সালামের জাতির কথা দেখেন, হুদ আলাইহিস সালামের, শুআয়ব আলাইহিস সালামের, সবার জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ধ্বংস করে দিয়েছেন। তো এই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যারা কাফের, এদেরকেও কিন্তু ঢালাওভাবে ধ্বংস করছেন না, বরং তারা যখন নিজেদের জন্য ধ্বংস দাবি করেছে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করেননি। আবু জাহাল এবং তার মতো আরো কিছু লোকজন কাবা ঘরের কড়া ধরে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলো
তারা তো আল্লাহকে বিশ্বাস করতো, বললো ওয়াইদ ক্বালুল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক, ও আল্লাহ, ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক, মুহাম্মদ যে ধর্মের কথা নিয়ে আসছে এইটা যদি আপনার কাছে হক হয়ে থাকে, ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তাহলে মানে বলা দরকার ছিল কি, যদি মুহাম্মদের ধর্ম হক হয়ে থাকে তাহলে এই হকটা আমাদেরকে চিনিয়ে দেন অথবা হকটা আমাদেরকে ধরিয়ে দেন। এটা না বলে বললো যদি মুহাম্মদেরটা হক হয়ে থাকে, এই হক নিবে না তো হিংসা কিরকম, যদি এটি হক হয়ে থাকে তাহলে আপনি আকাশ থেকে আমাদের উপর পাথরের বৃষ্টি বর্ষণ করে আমাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিলেন, وَإِذْ قَالُوا اللَّهُمَّ إِنْ كَانَ هَذَا هُوَ الْحَقَّ مِنْ عِنْدِكَ فَأَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِنَ السَّمَاءِ أَوْ ائْتِنَا بِعَذَابٍ أَلِيمٍ, আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করে আমাদেরকে ধ্বংস করেন, আও ইতিনা বিআযাবিন আলীম, অথবা আমাদেরকে পীড়াদায়ক শাস্তি দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিলেন, মা কান আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, ও নবী আপনি যতক্ষণ তাদের মাঝে আছেন আমি আপনার খাতিরে তাদেরকে ঢালাও আযাব গজব দিয়ে আমি ধ্বংস করব না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করলেনও না, এখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করছেন না। অতএব আজকের এত নাফরমানি করার পরেও জিনা, ব্যভিচার, চুরি, চামারি, অ্যাডাল্টারি, বেহায়াপনা ইত্যাদি যাবতীয় এত কিছু করার পরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গ কার্টুন মানে রচনা করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি দিচ্ছেন না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে তাদের জন্য রহমত করে পাঠিয়েছেন, যে কারণে তারা দুনিয়ার সুবিধাটা পেয়ে যাচ্ছে। হ্যাঁ, আখিরাতে আর তারা রহমত পাবে না, কিন্তু দুনিয়াতে তারা রহমত পেয়ে যাচ্ছে। এটি হলো আরেকটি। সম্মানিত ভাইয়েরা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এই বিষয় ধরে আমরা আলোচনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে নবীজির শানে বললেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আপনাকে আমি রহমাতুল লিল আলামিন করে প্রেরণ করেছি। তো এই রহমাতুল লিল আলামিনের একটি ব্যাখ্যা আমরা করলাম। আর অন্য আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার মান মর্যাদা আমি বুলন্দ করে দিয়েছি, সমুদ্দিন করে দিয়েছি। এর আরেকটি দিক আমরা দেখব যে এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম মানে তুলে ধরেছেন যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লামা যুকিরতু যুকিরতা, যখনই আমার স্মরণ করা হবে পাশাপাশি আপনারও স্মরণ করা হবে। যেমন দেখুন আযানের মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলা হচ্ছে, পাশাপাশি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হচ্ছে। সালাতের ভিতরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলা হচ্ছে। হ্যাঁ, তো যেইখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলোচনা চলে আসে পাশাপাশি নবীজির আলোচনা চলে আসে, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির মান মর্যাদা বাড়িয়ে দিলেন। আচ্ছা, নবীজির মান মর্যাদা বাড়ানোর আরেকটা দিক যেটি, সেটি হলো, খুব করে খেয়াল করবেন এটা, সেটি হলো যে ইবাদত কবুল হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌলিক দুটো শর্ত করেছেন। মৌলিক দুটো শর্ত করেছেন। এই দুই শর্তের কোনো একটা শর্ত যদি বাদ পড়ে তাহলে ইবাদত কবুল হবে না। এই ইবাদতের শর্ত দুটোর মধ্যে একটা শর্ত আল্লাহর সাথে সম্পৃক্ত, আর একটা শর্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত। তো আল্লাহর সাথে সম্পৃক্ত যেটি, সেটি কি? সেটি হলো ইখলাস। সেটি ইখলাস। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত যেটি, সেটি হলো ইত্তেবাউস সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নিয়ম নীতিতে ইবাদত করতে বলেছেন ওই নিয়ম নীতি ফলো করে ইবাদত করা। এই দুইটার কোনো একটা যদি বাদ যায়, ধরুন আপনি একটা ইবাদত আল্লাহর জন্যই করলেন, 100% শর্ত ফিল আপ করে করলেন, 100% শর্ত ফিল আপ করে করলেন, আল্লাহর জন্য করেছেন, আল্লাহর জন্য করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতটা যেমনে করেছেন সেইভাবে করেন নাই, ওই শর্তটা বাদ পড়েছে। এই শর্তটা ইখলাসটা 100-এ 100 পূরণ করেছেন, আপনার ইবাদতটা টোটাল প্রত্যাখ্যাত হবে, ইবাদতটা কবুল হবে না। আচ্ছা, অপরদিকে ধরুন আপনি একটা ইবাদত করলেন, সেইখানে আপনি 100-এ 100% নবীজির আদর্শ অনুযায়ী করলেন, নবীজির আদর্শ অনুযায়ী করলেন, কিন্তু সেখানে ইখলাস নাই। আপনি লক্ষ টাকা অকাতরে মানুষকে দান করলেন, অকাতরে লক্ষ টাকা মানুষকে দান করলেন, কিন্তু সেখানে আপনার নিয়ত ছিল আপনি সমাজের নেতৃত্ব দিবেন, লোকজন আপনাকে বাহবা দিবে,
তারপরে সামনে নির্বাচনে আপনি দাঁড়াবেন, এর মধ্যে মানুষ আপনাকে ভোট দিবে, তাহলে আপনি এই যে এইটা যে দানটা একটা এবাদত হওয়ার কথা, এবাদতটা কিন্তু হলো না। তাহলে আবার ফিরে আসছে, যে কোনো এবাদত কবুল হওয়ার জন্য এই দুইটা শর্ত লাগে। তাহলে দেখুন, একটা শর্ত আল্লাহর সাথে সম্পৃক্ত, আর একটা শর্ত হলো নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত। আল্লাহু আকবার। তাহলে এখানে আমরা দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির মান মর্যাদা আসলেই উন্নীত, সমুন্নত করে দিয়েছেন। আচ্ছা, এইবার আরেকটি পয়েন্ট আলোচনা করব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দেখানো মানে আদর্শ অথবা তার দেখানো যে সুন্নত তরিকা, এটা কিরকম গুরুত্বপূর্ণ। যে আপনি একটা ইবাদত যদি করেন যেটা সরাসরি ইবাদত, যেমন নামাজ এটা ইবাদত, তো এই নামাজটাও যদি আপনি নবীজির তরিকা অনুযায়ী না করেন তাহলে নামাজটা কবুল হবে না। হজটা একটা ইবাদত, হজটা যদি নবীজির তরিকা অনুযায়ী না করেন তাহলে হজটা কবুল হবে না, হজটা কবুল হবে না। কিন্তু এর উল্টা দেখেন, যেটা ইবাদত না, আসলে সরাসরি ইবাদত না, সেই কাজটাও যদি নবীর তরিকা অনুযায়ী করা হয় তাহলে সেটি ইবাদত হয়ে যায়। যেমন নামাজ সরাসরি ইবাদত, আল্লাহর জন্য পড়লেন, কিন্তু ইবাদতটা হবে না যদি নবীর তরিকা অনুযায়ী পড়া না হয়। অন্যদিকে যেটি ইবাদত না, যেমন ধরেন ব্যবসা, ব্যবসা করা তো ব্যবসা ইবাদত না, কিন্তু এই ব্যবসাটা যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করে তাহলে এটা শুধু ইবাদত হবে না, এটা তার জান্নাতে যাওয়ার কারণ হবে, এবং এর কারণে জান্নাতে তার মাকাম, তার মান মর্যাদা অনেক বেড়ে যাবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আত-তাজিরু সাদুকুল আমিন মা আন-নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন, সৎ আমানতদার ব্যবসায়ী তার হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে এবং সালেহিনদের সাথে। তাহলে দেখা গেল যে ব্যবসাটা এই যে একটা বৈষয়িক কাজ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করলে এটা ইবাদতে রূপান্তরিত হয়ে যায়। আরো সহজ উদাহরণ দিচ্ছি, যেমন ধরুন ঘুম, ঘুম একটা বৈষয়িক কাজ, ঘুম কখনো ইবাদত না। হিন্দু ঘুমায়, নাস্তিক ঘুমায়, খ্রিস্টান ঘুমায়, কিন্তু এই ঘুমটাই যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ঘুমাইতে পারেন, ওযু করে শুইলেন, এশার নামাজ বা জামাত আদায় করলেন, ফজরের নামাজ বা জামাত আদায় করলেন, তাহলে পুরো রাত্র ইবাদতের সব। তারপরে হইলো ওযু করে শুলেন, দান কাত হয়ে শুলেন, ইবাদতের সব। তারপরে হইলো আপনি শোয়ার সময় 3 কুল পরে গায়ের মধ্যে দম করে হাতটা বুলাইলেন, তাইলে পুরা ইবাদতের সব। এরপরে হলো বিসমিকা আল্লাহুম্মা আমুতু বলে ডাইন কাত হয়ে শুলেন, এটাও ইবাদতের সব। তাহলে দেখা যাচ্ছে যেই কাজটা সরাসরি ইবাদত না, সেটিও যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আদর্শ অনুযায়ী সম্পাদন করা হয় তাহলে সেটি ইবাদত হয়ে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত উপরে উঠিয়েছেন। আল্লাহু আকবার। সম্মানিত ভাই ও বোনেরা, তাহলে আমরা এই দুইটা আয়াত থেকে দেখতে পেলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান মর্যাদা কতটা বেশি বৃদ্ধি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মানকে কত উন্নত করেছেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত উন্নত মানের হওয়ার পরেও তার মধ্যে যৎসামান্য কোনো অহংকার, কোনো অহমিকা ছিল না, বরং তিনি ছিলেন দারুণ দয়াদ্র হৃদয়ের, তিনি ছিলেন দারুণ বিনয়ী এবং রহমদিল ছিলেন তিনি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর রহমতের কারণে আপনি তাদের সাথে বিনম্র আচরণ করতে পেরেছেন। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, লাউ কুনতা ফাযযান, আপনি যদি কি হতেন, মানে কঠোর স্বভাবের হতেন, গালিযাল কলবি, যদি শক্ত হৃদয়ের অধিকারী হতেন, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে মানুষ আপনার কাছে না এসে আপনার থেকে দূরে সরে যেত, মানুষ আপনার থেকে দূরে সরে যেত। এখন তো দূরে সরে যায় না, এখন আপনার কাছে চলে আসে, কারণ আপনার মনটা খুব নরম, আপনি খুব বিনয়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোনো অহংকার ছিল না। তিনি এক হাদিসের মধ্যে বললেন, আনা সাইয়্যিদু উলদি আদামা ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফাখর,
আমি কিয়ামতের দিন একেবারে আদম সন্তানের যত মানুষ আসবে সকল মানুষের নেতা হব আমি, তবে এর কারণে আমার কোনো অহংকার নেই। আল্লাহু আকবার। সম্মানিত ভাই বোনেরা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে আলোচনা করছিলাম, বিশেষ করে ওই পয়েন্টগুলো যেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে গুরুত্ব দিয়েছেন, কোরআনে কারিমে আলোচনা করেছেন। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের উপর অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। কোরআনের সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা ধরবে, আর তিনি যা নিষেধ করেছেন তার থেকে তোমরা দূরে থাকবে। যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা ধরবে, আর যা তিনি নিষেধ করেছেন তার থেকে তোমরা দূরে থাকবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। এটা সূরা হাশরের 7 নম্বর আয়াতে রয়েছে। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসার কথা বলো, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, তোমরা যদি আল্লাহর ভালোবাসায় ধন্য হতে চাও, তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার উপায় কি? তুহিব্বু কুল ইন কুনতুম ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করবে। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অনুসরণ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন। তাহলে আমরা এই যে দুটো আয়াত, এই দুই আয়াত থেকে আমরা পেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত, তার আনুগত্য, এটা আমাদের উপর ফরজ। এটি আমাদের জন্য আমাদের মানে সৌভাগ্যের পরশমণি, এটি আমাদের ভাগ্য উন্মোচিত করে দিবে, এটি আমাদের জ্ঞান বৃদ্ধি করে দিবে, এটি আমাদের জন্য সার্বিক কল্যাণ বয়ে নিয়ে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা, নবীজিকে অনুসরণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে ওয়াদা দিয়েছেন। তো আমরা দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্র্যাকটিক্যাল জীবনে দারুণ বিনয়ী ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি 10 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছি, কিন্তু কোন জিনিসের জন্য তিনি আমাকে বলেন নাই লিমা সনাতা হাজা, যে কাজটা আমি করে ফেলেছি কোনোদিন তিনি বলেন নাই এই কাজটা কেন করেছ, অথবা যেই কাজটা করিনি কোনোদিনই তিনি এটা বলেন নাই যে কাজটা কেন করো নাই। অর্থাৎ অর্থাৎ কেমন চরিত্র হইলে একজন মানুষের খেদমত একটা লোক 10 বছর করলো, তিনি তাকে একটিবার জিজ্ঞাসা করলেন না যে কেন তুমি এই কাজটা করছো, আবার কোনো কাজের ক্ষেত্রে জিজ্ঞেস করলেন না যে এই কাজটা তুমি কেন করো নাই, এই কথা তিনি বলেন নাই। আল্লাহু আকবার। তাহলে কেমন চারিত্র মাধুর্যতা ছিল। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাথে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন সময় এক ব্যক্তি এসে অন্যায়ভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালমন্দ করছিল, গালিগালাজ করছিল। তো ওই লোক যখন আবু বকরকে গালি দেয়, আবু বকর তো চুপচাপ, মানে সাদা মাঠা মানুষ, ওই লোক গালি দেয়, আবু বকর চুপ করে দাঁড়ায় থাকে, নবীজি হাসেন। এরপরে গালি শুনতে শুনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে না, দুই একটা গালির জবাব দেওয়া দরকার। তখন তিনি একটা গালির জবাব দিলেন। জবাব দিতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারাটা বিমলিন করে এই জায়গা ছেড়ে দিতে চলে গেলেন। আবু বকর বুঝলেন যে আমি নবীকে চিনি, নিশ্চয়ই তিনি আমার সাথে রাগ করেছেন। কিন্তু প্রশ্ন হলো যে ওই লোকটা যখন আমাকে গালিগালাজ করে, তখন আমি যখন চুপ ছিলাম, নবীজি তখন হাসতেছিলেন, কিচ্ছু বললেন না। তাইলে কি আমারে গালি দিলে নবীজি খুশি? আর আমি যখন তাকে একটা জবাব দিলাম, এই জবাব দেওয়ার কারণে নবীজি রাগ করে এখান থেকে চলে গেলেন, তাহলে নবীজি কি তাদের পক্ষে? এরকম একটা প্রশ্ন তার মনে দেখা দিল। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
একটা গালির জবাব দিলেন। গালির জবাব দেওয়ার সাথে সাথে নবীজি ইসলাম মুখ কালা করে এখান থেকে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির মেজাজ জানেন, পিছনে পিছনে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য জীবন ধরে দিতে চাই, আপনাকে দুনিয়ার সবকিছুর চেয়ে বেশি ভালোবাসি, কিন্তু আমাকে যখন গালিগালাজ করে তখন দেখলাম আপনি খুশি, আর আমি যখন একটা গালির জবাব দিলাম তখন আপনি মুখ কালা করে চলে আসলেন, আমি ব্যাপারটা বুঝলাম না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সুন্দর করে বুঝিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বুঝিয়ে দিলেন, দেখো তুমি যখন চুপ ছিলে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন, যেই ফেরেশতা তোমার পক্ষ থেকে কাউন্টার দিচ্ছিল, জবাব দিচ্ছিল। তা আমার কাছে খুব ভালো লাগতেছিল যে আকাশের ফেরেশতাও আবু বকরের পক্ষাবলম্বন করেছে, এই জন্য আমি হাসতেছিলাম। আর যখন তুমি মানে তোমার গালির জবাব তুমি দিলা, তাইলে তুমি তো তোমার দায়িত্ব তোমার হাতে নিয়ে গেলা, তখন ফেরেশতা এখানে চলে গেল, এখান থেকে চলে গেল। আর যেহেতু ফেরেশতা চলে গেছে, তাহলে এখানে কি আসবে? এখানে শয়তান আসবে। এই জন্য আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলাম যে সিচুয়েশনটা ভালো থেকে খারাপের দিকে যাচ্ছে, অথবা আমার এখানে থাকা সমচ্ছেদ নয়, এই জন্য আমি রাগ করে চলে আসছি। সম্মানিত ভাই ও বোনেরা, এই আলোচনাগুলো থেকে আমরা দেখতে পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা বিনয়ী ছিলেন, কতটা উদার মনের অধিকারী ছিলেন, এবং নিজেকে কতটা ছোট তিনি মনে করতেন। সম্মানিত ভাই বোনেরা, আমরা এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্র মাধুর্যতা, তার সিরাত, তার বিনয়, তার উত্তম ব্যবহার, তার যেই নরম ব্যবহার, এইগুলোর কথা আমরা এখানে জানলাম। আরো আমরা জেনেছি যে কিয়ামতের দিন তিনি হবেন, যে হাদিসে বলা হচ্ছে, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انا سيد ولد ادم يوم القيامه واول من شق عنه القبر। সর্বপ্রথম যার কবর বিদীর্ণ হবে, সর্বপ্রথম যাকে মাটি থেকে বের করা হবে, তিনি আর কেউ না, তিনি হলাম আমি। ওয়া আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফা, সর্বপ্রথম সুপারিশকারী এবং সুপারিশ গ্রহণকারী। ওয়া আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফা, সর্বপ্রথম সুপারিশকারী এবং সর্বপ্রথম যার সুপারিশ গ্রহণ করা হবে, সেই ব্যক্তি হলাম আমি। অতএব এখানে আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান মর্যাদা দেখতে পাচ্ছি। কিয়ামতের যেই হাদিসুস শাফাআ, সেই হাদিসুস শাফাআর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের সেই কঠিন দিনে, যখন দিনটা হবে 50,000 বছরের সমান, মানুষ হাজার হাজার বছর দাঁড়ায় থাকার পরে যখন দেখবে যে আহা, আর কোনো কুলকিনারা হচ্ছে না, তখন দৌড়ায় বাবা আদমের কাছে যাবে, যে বাবা আপনি তো আমাদের সবার পিতা, আমরা কি কঠিন অবস্থায় আছে, আমাদের জন্য একটু সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবেন, আহারে, তোমাদেরকে যে দুনিয়াতে বের করে নিয়ে আসা হয়েছে, এটা তো আমার গুনার কারণেই। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সকল নিয়ামত ভোগ করার অধিকার দিয়েছিলেন, শুধু ওই গন্ধমটা ওই গাছের ধারে কাছে যেতে নিষেধ করেছিলেন। আমি যদি সেখানে না যেতাম তাহলে তো এই পরিণতি হতো না। আল্লাহ যদি আজকে আমাকে ধরেন, তাহলে আমি কি জবাব দিব? হ্যাঁ, যাও, আমি সুপারিশ করতে পারবো না। তাহলে তোমরা কি করবা, কার কাছে যাবা? তখন তিনি বলে দিবেন যে তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাম একটা অজুহাত দিয়ে কেটে পড়বেন। ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, কেউ সুপারিশ করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সুপারিশ নিয়ে আসা হবে, তখন তিনি বলবেন, আনা লিহাজা, এই সুপারিশের জন্যই তো আমি। এটা বলে তিনি একটা দৌড় দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের পায়ের নিচে পড়ে যাবেন। এরপরে আল্লাহর ভূয়সী প্রশংসা তিনি করতে থাকবেন। একটা পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ওয়া কুল ইউসমা ওয়াশফা তুশাফা। ও মুহাম্মদ বলেন, কি বলবেন? যা বলবেন তাই শোনা হবে। চান কি চাইবেন, যা চাইবেন চাই দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, সুপারিশ করেন, সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহু আকবার। সম্মানিত ভাই বোনেরা, আমরা এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সাগর থেকে অল্প অল্প করে আমরা আহরণ করছি। সম্ভবত আমাদের সলাতের একদম সময় হয়ে গিয়েছে, অথবা সময় চলে যাচ্ছে। আমরা সলাতটা আদায় করে নেই। সলাত আদায়ের পরে আমরা ইনশাল্লাহ হয়তো আরো কিছুক্ষণ আলোচনা, এবং তারপরে আমরা প্রশ্ন উত্তরে যাবো ইনশাল্লাহ। রিজভি ভাই আছেন কি?
জি শেখ আছে। সলাৎ তো পড়া হয় নাই। জি শেখ, আমরা তাহলে মানে কয় মিনিটের ব্রেক নিতে পারি? দেন একটা ব্রেক নেন অন্তত, এখন 18 বাজে তো, আপনার 4:30টার মধ্যে একটা ব্রেক দেন, 12 মিনিট। ঠিক আছে শেখ, ইনশাল্লাহ। আচ্ছা জি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, শুরু করতে আচ্ছা, হবে। জি, শুরু করে দেই। প্রশ্ন উত্তরে কখন যাব একটু বলেন। শেখ, আপনার কতক্ষণ লাগতে পারে আনুমানিক? মানে মোটামুটি। না, এই সিরাতের উপরে তো কত লাগার কোনো প্রশ্নই নাই, এটা তো কয়েক সপ্তাহ আলোচনা করলেও শেষ হবে না। না শেখ, মানে এমনি আপনার দুই তিনটা কথা বলতেছি আর কি। ইচ্ছা করা আছে কিনা যেটা শেষ করবেন আজকে? আহ, আর 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 15 মিনিট কথা বলি, যেহেতু আজকে একটু শুরু করতে দেরি হয়ে গেছে, তারপর আবার মাগরিবের নামাজ আছে, জি জি দুইটা ব্রেক তো সম্ভব না। হ্যাঁ, জি। তাইলে আমরা একটা কাজ করি, আর আর 15 থেকে 20 মিনিট কথা বলি, তারপর প্রশ্নোত্তরিয়া করে মাগরিবের 5 মিনিট আগে ছেড়ে দিই। জি, ইনশাআল্লাহ শেখ। আচ্ছা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। সম্মানিত ভাই বোনেরা, আমরা সিরাত সাগর থেকে আলোচনা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাত, এটা আসলে সাগর। কারণ কি? কারণ হলো মা আয়েশা যেখানে বলছেন যে কানা খুলুকুহু আল কোরআন, পুরো কোরআনটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, মানে পুরো কোরআনের বাস্তব মডেল হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কোরআনে আল্লাহ বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে আমি কোনো কিছু বাদ দেই নাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মানে তার জীবনে কোনো কিছু বাদ নাই। এমন কোন বিষয়, এমন কোন দিক আপনি, মানে ইউ ক্যান নেভার ইমাজিন that our prophet Muhammad sallallahu alaihi wasallam has not guided us to that way. এমন কোন ভালো পথ, এমন কোন ভালো বিষয় আপনি বের করতে পারবেন না, এমন কোন প্রবলেম চিন্তা করতে পারবেন না যেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পথ দেখান নাই অথবা আমাদেরকে সমাধান দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি চিন্তা করেন, যে কোনো ধর্মাবলম্বীকে জিজ্ঞাসা করেন, যে কোনো ধর্মাবলম্বীকে, যে আমি কিভাবে আহ বাথরুমে যাব, আমি কিভাবে বাথরুমে যাব, বাথরুম থেকে বের হয়ে কি করব, এটা একটা সমাধান তোমার ধর্ম অনুযায়ী আমাকে দাও। তখন তারা কি বলবে জানেন? বলবো যে ফাইজলামি পাইছো ধর্ম নিয়ে? ধর্ম কি বাথরুমের বিষয়? দ- ধর্ম তো থাকবে গির্জায়, ধর্ম থাকবে মন্দিরে, ধর্ম থাকবে মসজিদে। বাথরুমের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। কিন্তু নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পা দিয়ে বাথরুমে ঢুকতে হবে, কোন পা দিয়ে বের হবেন, ঢোকার আগে কোন দোয়া পড়বেন, ঢোকার পরে কিভাবে আপনি বসবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম টয়লেট ইস্তেঞ্জা করার জন্য কতটুকু দূরে যেতেন, এরপরে কিভাবে ডিলাকুলুক ব্যবহার করতেন, তারপরে হলো কিভাবে পানি ব্যবহার করতেন, ইত্যাদি যাবতীয় সকল কিছু আমাদেরকে শিখিয়েছেন। হাসবেন আপনি কিভাবে, হাসাটা, এটা কি অট্ট হাসি হাসবেন নাকি হাসবেন না, হাসার ধরনটা কি হবে, এটা নবীজি শিখিয়েছেন। হাঁটবেন আপনি কিভাবে, হাঁটে যে মানুষ, হাঁটা, ওয়াকিং, এটি শিখিয়েছেন। তিনি ছিলেন মুআল্লিম। হাদিসে তিনি বলছেন বুইসতু মুআল্লিমান। কোরআনে আল্লাহ বললেন ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মীদের মধ্যে, নিরক্ষর মানুষদের মধ্যে, তাদের মধ্যে থেকে একজন রাসূল প্রেরণ করলেন। কি করার জন্য? আহ তিনি তাদেরকে শিক্ষা দিবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আহ তারপরে যদিও তারা পূর্বে পথভ্রষ্ট ছিল, তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মানে শিক্ষার মাধ্যমে, দীক্ষার মাধ্যমে, হিকমতের মাধ্যমে একটা জাতিকে, একটা ভ্রষ্ট জাতিকে কোন পর্যায়ে তিনি নিয়ে এসেছেন। আল্লাহু আকবার। সারা বিশ্বের নেতৃত্ব, কর্তৃত্ব তাদের হাতে চলে এসেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শের উপরে, আদর্শে অনুপ্রাণিত হয়ে, তারা আদর্শবান হওয়ার কারণে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য তোমাদের নবীর মাঝেই উত্তম আদর্শ রয়েছে। অতএব সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যে কোনো কাজ করব, যে কোনো কিছু ভাববো, যে কোনো কিছু করতে যাব, তখন সেখানে আমাকে আপনাকে ভাবতে হবে যে এই কাজটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, তাইলে করবেন। এই কাজটা কি আল্লাহ অপছন্দ করেন, তাইলে করবেন না। এটা হলো প্রথম প্রশ্ন। 2 নাম্বার, এই যে কাজটা আমি করছি, এই কাজটা আমার নবীজি কিভাবে করতেন, আমি সেইভাবে করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন, কাজকর্ম করেছেন, তিনি মানে স্ত্রীদের সাথে উঠা বসা করেছেন। আজকে আমাদের দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে যেই অনেকেরই অনেক কলহ, অনেক অশান্তি,
সেখানে যদি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাইডলাইন ফলো করে তাহলে তার এই অশান্তি থাকে না। রাসূল সাল্লাল্লাহু ব্যবসা করেছেন, সেই নীতি অনুযায়ী যদি আমরা ব্যবসা করি তাহলে ব্যবসাটা ইবাদত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল কাজ আমাদেরকে করে দেখিয়েছেন, কি কাজ তিনি করেন নাই? কাফেররা বলতো এটা কিরকম রাসূল, মা লিহাদা রাসূল, এই যে যা বলছি কোরআনের অসংখ্য আয়াত, তো কোরআনের আলোকে যেহেতু আজকে সিরাতের আলোচনা, এই জন্য 2-4টা আয়াত যদি না নিয়ে আসতে পারি তাহলে তো হয় না। এই জন্য কোনো আয়াতেরই আমি ডিপ আলোচনা করছি না। মূল বিষয় হলো একটা আয়াত, একটা সূরা ধরে যদি একদম লম্বা একটা আলোচনা করা হয় তাহলে যদি যৎসামান্য কিছু হয়। কিন্তু যেহেতু বিষয় দিয়েছি আমরা কোরআনের আলোকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, এই জন্য মানে এইখান থেকে সেখান থেকে কিছু কিছু এনে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ, এমন কোন দিক নাই যেটা তিনি আমাদের জন্য ভাই ও বোনেরা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে আমরা জানার চেষ্টা করব। দুটো কথা বলেছি, একটা হলো যে কোনো কাজ করার আগে করব নাকি করব না, আল্লাহ সন্তুষ্ট নাকি নারাজ, এটা চিন্তা করব। এরপরেই যে প্রশ্নটা আসবে এই কাজটা যে করব এই কাজের তরিকা কি। ব্যবসা করবেন, ব্যবসার তরিকা নবীজি দেখিয়েছেন। আপনি দুনিয়ার কাজকর্ম করবেন, নবীজি তরিকা মূলনীতি আমাদেরকে দেখিয়েছেন। দুনিয়ার কাজ, আখিরাতের কাজ সবকিছু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সালাতটাও নামাজটাও যদি নবীজির তরিকা মোতাবেক না হয় তাহলে সেটি কবুল হবে না। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তিনি বলছেন আমাকে যেমন সালাত করতে দেখেছো তোমরা সেইভাবে সালাত আদায় করবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সাগরের অসংখ্য বিষয় রেখে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় ধরতে চাচ্ছি যেটি আমাদের বেশি দরকার, সেই বিষয়টি ধরতে চাচ্ছি। সেটি হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমাদের আকীদা বিশ্বাস কেমন হওয়া উচিত। আমাদের সমাজের দিকে যদি আমরা তাকাই, দুনিয়ার বাস্তবতার দিকে যদি তাকাই, তাহলে দেখবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে মানুষ 3 ভাগে বিভক্ত হয়েছে। একদল যাদের অন্তরে রাসূলের ভালোবাসা নেই, যাদের অন্তরে রাসূলের প্রতি বিদ্বেষ, হিংসা, মানে ব্যঙ্গাত্মক ভূমিকা যাদের রয়েছে, তাদের তো ঈমান নাই, তারা কাফের নিঃসন্দেহে। এই যে বর্তমানে ফ্রান্সের যেই মানে অপতৎপরতা, তো এটার কারণে আপনারা দেখেছেন সারা বিশ্বের মুসলমানরা প্রতিবাদের জ্বর উঠিয়েছে। এই প্রতিবাদটা কিন্তু ফরজ ছিল, এই প্রতিবাদ করা আমাদের ইমানি দায়িত্ব ছিল। একদল প্রতিবাদ করেছে, আরেক দল প্রতিবাদ করে নাই কিন্তু সমর্থন জানিয়েছে। আরেক দল মুসলমানের মধ্যেও মুসলমান নামধারী ডিবিসি চ্যানেল, তারপরে হলো 71 টিভি সহ এই ধরনের, এবং তাদের মানে তাদের কিছু প্রেতাত্মা অথবা তাদের কিছু ক্রীড়নক অথবা তাদের কিছু অনুসারী, এমন কিছু মানুষ রয়েছে যারা এই প্রটেস্টটাকে খারাপ চোখে দেখেছে এবং এইগুলোর বিরোধিতা করেছে। তো এই শ্রেণীর যারা, এদের তাদের ঈমান নাই, মুসলিম নামদারি হোক অথবা মানে অমুসলিমই হোক, তাদের ঈমান নেই। 2 নম্বর হলো যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, এই শ্রেণীর মানুষ আবার 2 দলে বিভক্ত। একদল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে দারুণভাবে বাড়াবাড়ি করে, অনুসরণের চেয়েও বরং তারা আবেগের বিষয়টাকে বেশি প্রাধান্য দেয়। যেমনটি আমরা দেখি যে রবিউল আউয়াল মাস আসলে একেবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলেই হাতে চুমু খেয়ে চোখের মধ্যে লাগায় চোখের জ্যোতি বাড়ানোর জন্য, আজানের আগে দুরূদ পড়ে, আজানের পরে দুরূদ পড়ে, ঘরে ঘরে মিলাদ দেয়, নবীজির জন্মদিবস পালন করে, নবীজির জন্মদিবসের জন্য মিছিল করে, এশকে রাসূল, আশিক রাসূল, এইগুলোর জন্য দেওয়ানা হয়ে যায়। এই যে যেগুলি বাড়াবাড়ি, এগুলি সম্পূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের পরিপন্থী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তিনি বলেছেন লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে যেরকম বাড়াবাড়ি করেছে তোমরা আমাকে নিয়ে ওরকম বাড়াবাড়ি করো না। ইন্নামা আনা আবদুন, আমি তো আল্লাহর একজন বান্দা। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তোমরা বলবা আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি হলাম আব্দুল্লাহ আল্লাহর বান্দা, ওয়া রাসূলুহু এবং তার রাসূল। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তোমরা বলবা যে আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন আব্দুল্লাহ আল্লাহর বান্দা এবং তার রাসূল, এইটুকুন বলবা, এর চেয়ে বেশি বাড়াবাড়ি করবে না। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে কি বাড়াবাড়ি করেছে? তারা
একদল বলেছে ঈসা আলাইহিস সালাম 3 আল্লাহর এক আল্লাহ, আরেক দল বলেছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আরেক দল বলেছে ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহ, স্বয়ং আল্লাহ। তো তারা তো ঈসা আলাইহিস সালামকে নিচে নামায় নাই, উপরেই উঠিয়েছে। মানুষ ছিলেন তিনি, সেখান থেকে তারা আল্লাহর মর্যাদায় উঠিয়েছে। ফলে কি হয়েছে, তারা কাফের হয়ে গিয়েছে। কোরআনে আল্লাহ বললেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা আমাকে নিয়ে এরকম বাড়াবাড়ি করো না। তাহলে এরকম বাড়াবাড়ি দিয়ে আমরা কি বুঝলাম? এরকম বাড়াবাড়ি মানে খ্রিস্টানরা একদল ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করে তারা শিরিক করেছে, কুফরি করেছে। এই উম্মতে মুহাম্মাদের মধ্যে একদল রয়েছে যারা নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করে, যারা শিরিক করছে, যারা 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 চরম ভ্রষ্টতায় পতিত হচ্ছে, যারা নবীজিকে নিয়ে বাড়াবাড়ি করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো আরেক হাদিসের মধ্যে বলে দিয়েছেন লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম হাযওয়াল কুযযাতি বিল কুযযা, তোমরা মানে তোমাদের পূর্ববর্তী যেই উম্মত ছিল ইহুদি খ্রিস্টান, তাদের হুবহু অনুসরণ করবে। এমনকি তাদের কেউ যদি গুইসাবের গর্তে ঢুকে থাকেন তাহলে তোমরা সেখানেও ঢুকবে। তো এই হাদিস থেকে যা পাওয়া যাচ্ছে সেটা হলো যে এই উম্মতের একটা দল, মানে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে যেরকম শিরিকে নিবর্তিত হয়েছে, এই উম্মতের একটা দল এরকম শিরিকে নিবর্তিত হবে। বাস্তবেও তাই হয়েছে। এই উম্মতের মধ্যে আপনারা একটা দল দেখবেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করে তারা শিরিক করে। যারা এই কথা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত জায়গায় হাজির নাজির, সমস্ত জায়গায় যত জায়গায় মিলাদ হয় নবীজি সেখানে চলে যান। এই জন্য নবীজি বসার জন্য তারা একটা চেয়ার সুন্দর করে সাজায় রাখে। তাইলে এইটা একটা শিরকি কাজ। কারণ হলো সমস্ত জায়গার নিয়ন্ত্রণ, সবকিছু দেখা, সকল কিছু শ্রবণ করা, এটা আল্লাহর একান্ত গুণ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত কোনো গুণ যদি অন্য কারো জন্য সাব্যস্ত করা হয় তাহলে সেটাই শিরিক হয়। তাহলে এটা একটা শিরিকি কাজ। 2 নাম্বার, যারা এটা মনে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন। আল্লাহ কোরআন বলছেন আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমুল গায়ব ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, গায়েবের চাবিকাঠি আল্লাহর কাছেই, লা ইয়ালামুহা ইল্লাহু, আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। তো দেখবেন বহুত মানুষ তাদের বদ আকীদা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন, নবীজি গায়েব জানেন। শুধু নবীজির কথাটা, তারা তো ধীরে ধীরে আসতে তাদের পীর বাবা তারাও গায়েব জানে, তারপরে আরো কত মানুষ গায়েব জানে। আমাদের দেশে আরো দেখবেন যে গায়েবের খবর জানার জন্য মানুষ পাখির কাছে যায়। গায়েবের খবর জানার জন্য মানুষ জটওয়ালাকে হাত দেখায়, মানুষ রেখাওয়ালাকে হাত দেখায়। হ্যাঁ, তো এই ধরনের যে বিশ্বাসগুলো, যেহেতু ইলমুল গায়ব এটা আল্লাহর একান্ত গুণ, এটা আল্লাহর জন্যই থাকতে হবে, অন্য কারোর জন্য সাব্যস্ত করলেই সেটা শিরিক হবে। অতএব যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মান মর্যাদা, মানে রসুলকে ভালোবাসা দেখানোর জন্য তাকে তাকে মান মর্যাদায় উন্নীত অথবা উপরে তোলার জন্য এরকম যারা করে তারা নিঃসন্দেহে এখানে বাড়াবাড়ি করে সীমা ছাড়িয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে যতটা মান দেওয়া দরকার, ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ কোরআনে বললেন যে আমি আপনাকে একবারে মর্যাদার চরম শিখরে আপনাকে তুলে দিয়েছি। তো এখন ওই পর্যন্তই যদি থাকে তাহলে ঠিক আছে, এর চেয়ে একটু উপরে যদি তুলেন, হ্যাঁ, সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এখন সেইখান থেকে যদি আরেকটু তুলেন তাহলে কোথায় চলে যাবেন? আপনি বর্ডার এলাকা ছাড়াইয়া আপনি সে উলুহিয়তের যে মর্যাদা, আল্লাহর মর্যাদা, সেখানে চলে যাবেন। ওইখানে আর যাওয়ার সুযোগ নেই। সম্মানিত ভাইরা, আমি ছোট্ট উদাহরণ দিচ্ছি। আপনি চট্টগ্রাম থেকে হাঁটতে শুরু করুন, আপনি ফেনী হয়ে, তারপর হলো কুমিল্লা হয়ে, তারপর ঢাকা হয়ে, তারপর টাঙ্গাইল হয়ে, সিরাজগঞ্জ, বগুড়া হয়ে আপনি যেতে থাকেন। আপনি যেতে যেতে আপনি তেঁতুলিয়া পর্যন্ত যেতে পারবেন, পঞ্চগড় পর্যন্ত। ওইখানে গিয়ে আপনাকে থামতে হবে, যেহেতু বাংলাদেশের সীমানা পুরোটা হেঁটেছ, এখন এইখানে থামতে হবে, এরপরে আর বাংলাদেশের সীমানা নেই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সীমানা আছে সৃষ্টির মর্যাদার মধ্যে, সবচেয়ে বেশি মর্যাদা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই জন্য শেখ সাদি তিনি বলেছিলেন বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, যে মানে তার ভাষা অনুযায়ী আর কি, খুদার পরে, আমরা যদিও খুদা সমর্থন করি না,
খোদা কোনো আল্লাহর নাম না। আল্লাহর পরে আপনি সবচেয়ে মর্যাদার অধিকারী, এইটা হলো সংক্ষিপ্ত কথা। আসলে এই কথার সাথে আমি একমত। হ্যাঁ, মানে আল্লাহর পরে মানে জিব্রাইলের মর্যাদা কিন্তু নবীজির চেয়ে বেশি নয়, ইসরাফিলের মর্যাদা নবীজির চেয়ে বেশি নয়, ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা নবীজির চেয়ে বেশি নয়। অতএব নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মর্যাদা দিয়েছেন। এরপরে আপনি যদি এই পর্যন্তই থাকেন তাহলে ঠিক আছে, এর উপরে যদি নবীজিকে উঠাইতে চান তাহলে শিরক করা ছাড়া আর কোনো উপায় নেই। অতএব নবীজি আলিমুল গায়েব, তিনি গায়েব জানেন, এই ধরনের মনে করা, নবীজি সকল জায়গায় হাজির নাজির, নবীজি নূরের তৈরি, তারপরে আল্লাহর জাতি নূর অথবা সিফাতি নূর, এই ধরনের ব্যাখ্যায় যাওয়া, এই সবগুলো হলো শিরকি তৎপরতা। এই ধরনের বাড়াবাড়ি এগুলি করার কোনো সুযোগ নেই। বরং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, কুল, হে নবী আপনি বলেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। আল্লাহ শিখাইলেন, নবী আপনি বলেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। হ্যাঁ, তা পার্থক্য কি? তোমাদের মতোই মানুষ, মানুষও মানুষ, ধরেন আমিও মানুষ, প্রধানমন্ত্রীও মানুষ, ঠিক আছে না? এইটুকুন ঠিক আছে, কিন্তু আমার আর প্রধানমন্ত্রীর মধ্যে পার্থক্য নাই? অবশ্যই পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। তিনি হলেন দেশের প্রধান, আর আমি দেশের একটা সাধারণ একজন দেশের একজন সাধারণ মেম্বার, সাধারণ নাগরিক। তাহলে আল্লাহ বললেন, ও নবী আপনি বলেন আমি তোমাদের মতোই মানুষ। এই কথা বললে যারা নাকি ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যারা শিরিক করে, বাড়াবাড়ি করে, তারা খেপে যায়, হ্যাঁ নবীজি আমাদের মতো মানুষ। আরে ভাই থামেন না, নবীজি আমাদের মতো মানুষ মানে কি? আর কোনো পার্থক্য নেই, এই কথা তো না। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমরাও মানুষ আমিও মানুষ। এরপরে কি? তবে পার্থক্য আছে, ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মানুষ ছিলেন, এর কতগুলি প্রমাণ আপনি নেবেন। তার পূর্বপুরুষরা মানুষ, তার অধস্তন বংশধররা মানুষ, মানুষের যা খায় তিনি তা খেয়েছেন, মানুষ যেরকম বিবাহ শাদী করেন তিনি এরকম মানুষের সাথে বিবাহ শাদী করেছেন, মানুষ যেরকম ঘুমাতো নবীজি সেরকম ঘুমিয়েছেন। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যোহর বা আসরের সালাত পড়াইতে গিয়া 2 রাকাত পড়ায় সালাম ফিরিয়ে দিলেন। আচ্ছা, নবী এরকম বলতে হওয়ার কথা ছিল না। 2 রাকাত পরে সালাম ফিরিয়ে দিয়ে একদম ঘুরে বসেছেন। এরপরে একজন আরেকজনের দিকে তাকাতাকি করতেছিল। এক ব্যক্তি যার পরিচিতি ছিল জুলিয়াদাইন, মানে 2 হাত তুলনামূলক একটু লম্বা ছিল। জুলিয়াদাইন মানে 2 হাতওয়ালা, আমরা সবাই তো 2 হাতওয়ালা, কিন্তু তার হাত তুলনামূলক একটু লম্বা ছিল বেশি। তো তখন এই জুলিয়াদাইন সর্বপ্রথম মুখ খুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, নামাজের কি নতুন কোন বিধিবিধান আসছে নাকি নামাজ কসর করে দেওয়া হয়েছে? নবীজি বললেন, কোনো কিছুই করা হয় নাই। তখন তিনি বললেন, আপনি তো 2 রাকাত নামাজ পড়িয়েছেন। তখন তিনি আরো প্রশ্ন করলেন অন্যদেরকে, আমি জুলিয়াদাইন কি সত্য কথা বলছে? তখন সবাই বললেন যে হ্যাঁ, আপনি 2 রাকাত পড়িয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার ঘুরে দাঁড়ালেন, বাকি 2 রাকাত সালাত আদায় করলেন, সেজদা সাহু দিলেন, সালাত শেষ করলেন। এরপরে ঘুরে বসে তিনি বললেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আনসা কামা তানসাউন ফাইদা নাসিতু ফাযাক্কিরুনি, আমিও তোমাদের মতোই মানুষ, তোমরা যেরকম ভুলে যাও আমিও ওরকম ভুলে যাই, যদি আমি কখনো ভুলে যাই তাহলে তোমরা আমাকে স্মরণ করিয়ে দিও। আল্লাহু আকবার। তাহলে এখান থেকে প্রমাণিত হলো নবীজি মানুষ। অতএব যারা এটা মনে করে নবীজি মানুষ না, তাহলে নবীজিকে আপনি কি বানাবেন? এত তো আপনি নবীজির মানহানি করলেন। কারণ হলো মানুষের মর্যাদা সবচেয়ে বেশি। এই কারণে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে সেজদা করেন নাই, বরং ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সেজদা করেছিল। মানুষের মর্যাদা, পুরো সৃষ্টির মধ্যে মানুষের মর্যাদা বেশি। অতএব সম্মানিত ভাইরা, সম্মানিতা বোনেরা, যারা আলোচনা শুনছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমাদের আকীদা স্বচ্ছ থাকতে হবে, যে আকীদার বিষয়গুলো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। অন্য আয়াতে বললেন, মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম, মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ একজন রাসূল, এরকম মুহাম্মদের আগেও অনেক রাসূল চলে গিয়েছেন, আফা ইম্মাতা, সে যদি মারা যায়, ও কুতিলা, অথবা সে যদি মানে শাহাদাত বরণ করে, তাহলে কি তোমরা এই ধর্ম ছেড়ে দিয়ে পিছনে চলে যাবে? এটা উহুদের যুদ্ধে যখন গুজব রটিয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করে সাহাবায়ে কেরামের মনোবল চাঙ্গা করেছেন যে তোমরা কেন পিছপা হচ্ছ? হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আরো রাসূল ছিলেন, তারা চলে গেছেন, এই জন্য কি সমস্ত মানুষ দ্বীনদারি ছেড়ে দিতে হবে? এই যে একটা আয়াত, এইখান থেকে আমরা আকীদার একটা বিষয় নিব, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরস্থায়ী করে পাঠান নাই। অতএব যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করে বলে যে হায়াতুন নবী
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যেতে পারেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন্ত। নবীজিকে কেউ যদি মৃত মনে করে তাহলে তারা তাকে কাফের মনে করে। এই যে বাড়াবাড়িটা, এই বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। কোরআনে আল্লাহ বললেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনিও মানে মরণশীল আর তারাও মরণশীল। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমাদের স্বচ্ছ আকীদা থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বচ্ছ আকীদা কি, এর স্বরূপও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে দিয়েছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা রেখে গিয়েছেন, তিনি যা করেছেন, এটি অনুসরণ করে হলো আমাদের কাজ। এই অনুসরণটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত ভালোবাসা। এই জন্য হাদিসে নবীজি বললেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমি নবীর সুন্নত ভালোবেসে আমি নবীর আদর্শকে জীবনে ধারণ করলো, প্রকৃত অর্থে সে আমাকে ভালোবাসলো। কোরআনে অন্য আয়াতে আল্লাহ বললেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী তোমাদের জন্য যা নিয়ে এসেছেন সেটি কি ধরবে, ওমা নাহাকুম আনহু, আর নবীজি যেই বিষয় থেকে তোমাদেরকে বারণ করেছেন তা তোমরা বর্জন করবে। সম্মানিত ভাই বোনেরা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের আকীদা বিশ্বাস কেমন হওয়া উচিত, সেই কিছু কথা আমরা এখানে তুলে ধরা অত্যন্ত জরুরি মনে করেছি। অতএব আসুন আমরা অনুসরণের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার আমরা মানে বহিঃপ্রকাশ ঘটাবো। তার পথে আমরা আমাদের জীবন মানে পরিচালনা করব। তিনি আমাদেরকে যে আমানত দিয়ে গিয়েছেন কোরআন, এই কোরআনটাকে আমরা জানার, কোরআনটা পড়ার, কোরআনটা ধরার, কোরআনটা জীবনে বাস্তবায়ন করার, কোরআনের সমাজ কায়েম করার আমরা চেষ্টা করব। তাহলে আমাদের জীবনটা সার্থক হবে। কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা এই কোরআন বর্জন করবে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, ও আল্লাহ আমি আমার উম্মতের কল্যাণের জন্য কোরআন রেখে এসেছিলাম, তারা এই কোরআন বর্জন করেছে। অতএব সম্মানিত ভাই ও বোনেরা, আমরা কোরআনের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের অল্প কিছু কথা তুলে ধরেছি। আসুন আমরা কোরআন পড়ি, কোরআনটা জানি। কোরআনে আমরা ইনশাআল্লাহ আমাদের হালাকাগুলোতে কোরআনেরই কোনো না কোনো বিষয় ধরে আমরা এইভাবে আলোচনা নিয়ে আসবো। এর মাধ্যমে কোরআনের প্রতি আমাদের যৎসামান্য গুরুত্ব, কোরআনের কিছু বিষয় আমাদের জানা, কোরআনের সাথে সম্পর্ক করা, এটি মানে সাব্যস্ত হবে এবং আশা করি আমরা এরই মাধ্যমে কিয়ামতের দিন আমরা নাজাতের মানে হয়তো একটা উসিলা পেয়ে যাব। এবং আমরা কোরআন বর্জন করেছি এই মানে তোহমত থেকে হয়তো আমরা মানে নিষ্কৃতি পাবো, নবীজি হয়তো আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন না, সেই আশা থেকে আমরা কোরআনের কোনো কোনো বিষয় ধরে কোরআন নিয়ে আমরা মানে হালাকার আলোচনাগুলো করে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে মানে কোরআনের বিষয়গুলো জানার, কোরআন ধরে নিজেদের জীবন গঠন করার, কোরআন থেকে আমাদের সমস্যা সমাধান খুঁজে পাবার, কোরআন পাঠের মাধ্যমেই আমরা আমাদের মনের আত্মতৃপ্তি, মেন্টাল স্যাটিসফ্যাকশন খুঁজে পাবার তৌফিক এনায়েত করুন। আজকে আমাদের নেটের সমস্যার কারণে আমাদের জয়েন করতে একটু দেরি হয়ে গিয়েছে, অতঃপর আমি বেশ দূরে এসে তাদের সাথে একটু দেরিতে হলো, যেহেতু আজকের হালাকাটা আমরা করতে পেরেছি সেজন্য আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবীর ভালোবাসা দিয়ে তা আমাদের কলবটাকে পরিপূর্ণ করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমরা বাড়াবাড়ি করব না। তিনি আমাদের জন্য যে আদর্শ রেখে গিয়েছেন সেই আদর্শকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করার মানে জন্য সচেষ্ট হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেই বারবার হাত উঠাচ্ছেন, হাত দেখাচ্ছেন। ইনশাআল্লাহ এখন আমরা আপনাদের প্রশ্ন নিব এবং প্রশ্নের উত্তর আমরা ইনশাআল্লাহ বেশ সময় ধরে অন্তত 15-20 মিনিট ধরে আমরা এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ততক্ষণে হয়তো সালাতুল মাগরিবের সময় হয়ে যাবে। মাগরিবের 5-7 মিনিট আগে আমরা ইনশাআল্লাহ আমাদের আলোচনা শেষ করে মানে প্রশ্ন উত্তর শেষ করে দিব ইনশাআল্লাহ। জি, প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি ধানমন্ডি থেকে বলছি। তো আলহামদুলিল্লাহ কয়েকদিন পর আমি আমার নতুন উঠবো আর কি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তো আমি মিলাদ এগুলো তো মানে করি না। তো
তো সেই ক্ষেত্রে কি জি। সুন্নত ভাবে কি এমন কোনো নিয়ম আছে কি যে নতুন বাসায় উঠলে, মানে আমি যেটা চাচ্ছিলাম মনে মনে যে একটু গরিবদের খাওয়াই দেই, দান খরচ করি, এটা কি মানে ঠিক হবে, না কিরকম করলে ভালো হবে সুন্নত মোতাবেক? যেহেতু নতুন বাসায় উঠছেন, নতুন বাসা এটা একটা নেয়ামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন সালাসাতুম মিনাস সাআদা, তিনটা জিনিস সৌভাগ্যের পরিচায়ক। তার মধ্যে একটা হলো মাসকানুন ওয়াসিআ, একটা সুন্দর বাসা যদি হয়। তাহলে যেহেতু অনেকের জীবনে একটা বাসা হয় না, আপনি একটা নতুন বাসা উঠছেন, তাই সেই ক্ষেত্রে আপনি আল্লাহ শুকরিয়া আদায় করবেন। শুকরিয়ার বিভিন্ন রকম সুরত হতে পারে। সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আমি নতুন বাসায় উঠেছি, আমি আমার আনন্দ স্বরূপ আমি আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য আমি কিছু মানুষকে খাওয়াইতে চাই, আপনি সেটা খাওয়াইতে পারেন। এটা আমি এটার জন্য কিছু দান সৎকার করতে চাই, সেটা করতে পারেন। আর যখন এই বাসায় উঠবেন তখন আপনি বাংলায় বলে দিচ্ছে, আপনি বলবেন যে আল্লাহ তুমি আমার এই মানে ঘরটাকে আমার মানে তাকওয়ার কেন্দ্র বানাও, দিন চর্চার মার্কাজ বানিয়ে দাও। এইখানে এই ঘরের সকল কল্যাণ তোমার কাছে চাই, এই ঘরের সকল অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই, যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত করে নিজেরাই দোয়া করবেন। সেখানে ঘরে ওঠার পরে আপনি যেহেতু বাসায় উঠলেন, আপনি সেখানে করতে পারেন যে আল্লাহ আমাকে এখানে আসার তৌফিক দিয়েছেন, আমি কি করব, প্রথমেই 2 রাকাত সালাত আদায় করতে পারেন আপনি এবং আপনার সাথে যারা আছে। যদি কোনো রকম প্রতিবন্ধকতা না থাকে, প্রতিবন্ধকতা থাকলে অন্যান্য কাজগুলো করলেন, তাহলে 2 রাকাত সালাত আদায় করলেন, আদায় করে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন। এরপরে আপনি আরো যেগুলি বলেছেন, এইগুলিকে যদি একটা সুপ্রতিষ্ঠিত নিয়ম না বানান, তাহলে এই কাজ আপনি করতে পারবেন। সুপ্রতিষ্ঠিত নিয়ম মানে ওই যে আমাদের সমাজে প্রতিষ্ঠিত নিয়ম হয়েছে যে নতুন বাড়িতে উঠলে মিলাদ দিতে হয়, এটা একটা প্রতিষ্ঠিত নিয়ম হয়েছে, এটা বিদআত। এটা ছাড়া কেউ যদি মনে করে যে আমি নতুন বাসায় উঠছি, যেদিন আমি উঠবো সেদিন আমি 50 জন লোক দাওয়াত দিয়ে খাওয়াবো, আমার আত্মীয় স্বজন, সাথে কিছু আলেম ওলামা থাকতে পারে, সাথে কিছু গরিব মিসকিন থাকতে পারে, সাথে কিছু মাদ্রাসার ছাত্র থাকতে পারে, এইভাবে মানুষকে খাওয়াবো, যে কোনো মানুষকে খাওয়ানো এটা ভালো কাজ। হ্যাঁ, তো এটা আপনারা করতে পারেন। তবে এইটাকে একটা রেওয়াজ হিসাবে চালু করবেন না। রেওয়াজ হিসেবে চালু করা ছাড়া আপনি যে কোনো ভালো কাজ যদি করেন, তাহলে সেটা আপনি করতে পারেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম শায়েখ। ওয়ালাইকুম আসসালাম। জি শায়েখ, আমার প্রশ্নটা সম্পত্তি নিয়ে, উত্তরাধিকার সম্পত্তি নিয়ে করতে পারবো প্রশ্নটা? হ্যাঁ হ্যাঁ, যে পারবেন ইনশাআল্লাহ। এই বাবা, মানে যেই এক মেয়ে সন্তান, তার বাবা ড্রাগ এডিক্ট। এখন বাবা তার সম্পত্তির সমস্ত কিছু এই ড্রাগের পিছনে শেষ করে উনি ড্রাগ নিয়ে এডিক্ট হয়ে অসুস্থ আছেন। এখন জি দাদির অনেক সম্পত্তি আছে। এই দাদি যে ওই যে মেয়েটা আছে, এই মায়ের সাথে বাবার তালাক হয়ে গেছে, কিন্তু মেয়েটাকে এখন মা যেখানে বিয়ে হয়েছে সেখানে মায়ের কাছে রেখেছে, কিন্তু এখানে সেফ মনে করে না, যেহেতু বাবা এডিক্ট। হ্যাঁ এখন দাদি হ্যাঁ চিন্তা করছে যে তার নাতিন যেহেতু, আর ছেলে এরকম, জি তাকে কি হ্যাঁ দাদি সম্পত্তি থেকে দিতে পারবে? বা বাবাকে যদি দেয়া হয়, এখন দাদি মারা গেলে বাবা যে সম্পত্তি পাবে সেগুলো তো সে জি বিক্রি করার জন্য আগাম সে টাকা নিয়ে আছে মানুষের কাছ থেকে, যে জি ড্রাগের জন্য। আর বাবার সম্পত্তি সেই যা পেয়েছে উত্তরাধিকার সূত্রে সে সব খোয়ায় ফেলছে ওই ড্রাগের জি পেছনে। এখন জি জি দাদি জি চিন্তা করছে যে এই নাতিনটাকে কিভাবে নিরাপদ রাখা যায় এই সম্পত্তি দিয়ে, বাবার যে ড্রাগ এডিক্ট এখান থেকে। এখন বাবা কিন্তু ওয়েট করছে যে দাদির গুলো নেবে, নিয়ে সেই এবং সে অ্যাডভান্স টাকা টুকা নিয়ে করে রাখছে। এখন দাদি কি এরকমটা করতে পারবে যে বা দাদির সম্পত্তি থেকে সেই ছেলে যে সম্পত্তিটা পাবে সে না দিয়ে ওই নাতিনকে কি দিতে পারবে, বা কোনো অংশ আচ্ছা, এইখানে দিতে এইখানে পারবে? এইখানে এইখানে আমি বলি, এখানে মাসালাটা হলো যে আহ, আসলে ওই দাদি মারা যাওয়ার পরেই এই মিরাজটা তার বাবা পাওয়ার কথা, কিন্তু যেহেতু দাদি জি দেখছে যে তার ছেলে অলরেডি এটা মানে মানে বেলাইনে চলে গেছে, হুম, জি অতএব তাকে দিলে এই সম্পত্তিগুলো সে নষ্ট করবে, আরো আরো গুণা সে কামাই করবে, এই জন্য সে তাকে দিতে চাচ্ছে না। তার এই চিন্তাটা ভালো। সেই অবস্থায় সেই ক্ষেত্রে সে যেই কাজটা করবে, যেহেতু সে তার ছেলেকে না দিয়ে সরাসরি তার নাতিকে দিয়ে দিচ্ছে, এবং যেহেতু সেখানে তার নাতনি হলো একটা মাত্র মেয়ে, সেই হিসাবে এই তার ছেলের সম্পত্তির যেইটুকুন তার নাতনি পাইতো ওইটুকুন সে দিতে পারবে, এর চেয়ে বেশি দিতে পারবে না। ধরুন আমি আরো ক্লিয়ার করে বলি, ধরেন যদি ওই মহিলার 10 লক্ষ টাকা থাকে, তাইলে ছেলে হিসেবে তো সে 10 লক্ষ টাকারই মালিক হয়।
কিন্তু এই 10 লক্ষ টাকা থেকে না, তার আরো সন্তান আছে, ওই দাদির আরো সন্তান আছে, দাদির আরো আছে ছেলে মেয়েরা। আচ্ছা, বুঝতে পারছি। মানে ওই দাদি থেকে এই ছেলে যেইটুকুন পাবে, আপনার আমি সেটা বলছি, জি এই ছেলে যেইটুকুন পাবে, ধরেন এই ছেলে 1 লাখ টাকা পাবে, তো এই 1 লাখ টাকা এই ছেলে থেকে তার মেয়ে পুরাপুরি 1 লাখ টাকা পাবে না। মেয়ে যদি একজন হয় তাহলে তার পিতার সম্পত্তির অর্ধেক মাত্র পায়, আর যদি একাধিক হয় তাহলে তারা 2/3 পায়। অতএব আপনি ধরেন দাদি থেকে তার এই ছেলে যদি 1 লাখ টাকা পাওয়ার হয়, তাহলে দাদি এইখান থেকে 50,000 টাকা তার নাতনিকে দিবে, এর চেয়ে বেশি দিতে পারবে না। যেহেতু মিরাজ হিসাবে এই লোকের মেয়ে মানে তার সমুদয় সম্পত্তির মানে অর্ধেকের বেশি পাবে না। অতএব দাদি যেই সম্পত্তিটা দাদির ছেলে পাইতো, অর্থাৎ তার ছেলে পাবে, এই সম্পত্তিটা সে সরাসরি তাকে না দিয়ে যদি নাতনিকে দেয়, তাহলে যেইটুকুন এই ছেলে থেকে তার নাতনি পাইতো ওইটুকুন দিবে, এর চেয়ে বেশি দিতে পারবে না। আচ্ছা, এখন তাহলে কি এই ছেলে অ্যাডিক্ট জানার পরও মায়ের কাছ থেকে সে সম্পত্তি পাবে? এটা দিতেই হবে ছেলেকে? না, সেটা বলি নাই তো, আমি না, ছেলেকে সেটা দিতে বলি নাই। বুঝছি আমি। না হ্যাঁ, এখন এমনি কি মিরাজ হিসাবে যেটা যে ওই নাতিন অর্ধেক পাবে, ছেলে যতটুকু পাইতো সেই অর্ধেকটা পাবে। মিরাসের সাধারণ নিয়ম হলো কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে তার ওয়ালি ওয়ারিস যারাই থাকবে, এখন সেখানে সে মানে কি বলে যে যত খারাপই হোক, একজন আলেম, একজন ডক্টর, হ্যাঁ, একজন মানে এরকম, আবার আরেকজন দেখা হলো চুর ডাকাত, মিরাস হিসাবে তারা সবাই সমানই পাবে, এটা হলো সাধারণ নিয়ম। কিন্তু যেহেতু দাদি তার তার মানে ওই লোকের মা তার জীবদ্দশায় মিরাজ বন্টন করছে, যেটা সুন্নাহর সাধারণ সুন্নাহর পরিপন্থী, এইখানে যেহেতু একটা কারণ আছে যে পারা যাবে কি এটা বুঝছি, পারা যাবে। সাধারণ সুন্নাত হইলো মানে মরার পরে, কিন্তু যদি অন্য কোনো কারণ থাকে তাহলে সেই ক্ষেত্রে যদি করতে চায়, তাহলে মিরাসের যে নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতি ফলো করেই করবে, এর বাইরে করতে পারবে না। তাই সেই জন্য আমি বললাম যে এখানে মিরাসের নিয়মটা হলো যে ওই মহিলার যে নাতনি, এই নাতনি তো তার বাবার কাছ থেকে অর্ধেক পাইতো, অর্ধেক। হ্যাঁ, অতএব দাদি যখন তার নাতনিকে দিয়ে দিবে, তখন মিরাস হিসাবে সে এই অর্ধেকে দিতে পারবে, এর চেয়ে বেশি দিতে পারবে না। আচ্ছা, মানে ওই লোকের সন্তানই একটাই, এবং আর তার বিয়েও হয়নি, ওই বছরের একটাই মেয়ে তার, এখন এখানে অর্ধেক পাবে। আপনি সহজ করে ধরেন এই লোকটা তার মায়ের কাছ থেকে সবকিছু মিলিয়ে ধরেন তার মায়ের কাছ থেকে সে 10 লাখ টাকার সম্পত্তি পাবে, ঠিক আছে? এখন যেহেতু তার মায়ের কাছ থেকে সে মিরাস হিসাবে পাচ্ছে না, তার মা তাকে দিচ্ছে না ড্রাগ এডিক্টেড হওয়ার কারণে, এবং তো মানে মিরাসের তো সে মালিক হবে মারা যাওয়ার পরে। মারা যাওয়ার আগেই যেহেতু দাদি অর্থাৎ ওই লোকের মা এটাকে বন্টন করতে চাচ্ছে, তাহলে এই 10 লাখ টাকা থেকে 5 লাখ টাকা দিতে পারবে তার নাতনিকে, 5 লাখের বেশি দিতে পারবে না। জি, আলহামদুলিল্লাহ। জি, শুকরান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম শায়েখ। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে, এটাও একটু মিরাস রিলেটেডই, মানে হচ্ছে আমার মা, ওনারা 5 বোন 1 ভাই ছিলেন, তো আমার মামা মারা গেছেন, এখন মামার হচ্ছে ওয়াইফ আছে, একটা মেয়ে আছে। এখন মানে 5 বোন, মামাতো বোন আর মামি, এই কয়জন এখন হচ্ছে অংশীদার। তো ওনাদের যে ফ্যামিলি প্রপার্টিটা এখন মানে কোনো একটা কারণে ওই প্রপার্টিটা বিক্রি করে দিতে হচ্ছে, এবং ওই প্রপার্টি থেকে ওই প্রপার্টির এগেনস্টে কিছু লায়াবিলিটি আছে। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে প্রথমে যখন প্রপার্টিটা মানে বিক্রি হলো, বিক্রি করার পরে ওই সম্পূর্ণ যে সেল অ্যামাউন্ট, সেখান থেকে কি টোটাল লায়াবিলিটিটা পরিশোধ করার পরে সবাই যার যার অংশ পাবে, নাকি হচ্ছে মানে লায়াবিলিটিটা এইভাবেই ভাগ হবে যেভাবে আর কি সবাই রেশিও অনুযায়ী মানে মিরাসের অংশ পাবে, সেই রেশিও অনুযায়ী লায়াবিলিটিটা পরিশোধ হবে? না 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 না, একটা লোক মারা যাওয়ার পরে, শোনেন, একটা লোক মারা যাওয়ার পরে তার তার যে সম্পত্তিগুলো, সেইগুলোর যে মানে এই সম্পত্তির সাথে যে হক জড়িত, এগুলোর কিছু ধারাবাহিকতা আছে। প্রথম হইলো তার দাফন কাফন, তার সম্পত্তি থেকে তার দাফন কাফন। 2 নম্বর হলো তার যদি কোনো ঋণ থাকে তাহলে ঋণ পরিশোধ করা। 3 নম্বর হলো তার যদি কোনো ওসিয়ত থাকে ওসিয়ত পূর্ণ করা। 4 নম্বর হলো
তার ওয়ারিশান যারা আছে তাদের মাঝখানে সম্পত্তিটা বন্টন করা। শায়েক আমি একটু একটা কথা বলি এর মধ্যে, এই প্রপার্টিটা কিন্তু আমার মামার না, প্রপার্টিটা ছিল আমার নানার। আমার নানার প্রপার্টি এখনো ভাগ হয়নি, কিন্তু ভাগ হবে, মানে সম্পত্তিটা এখন বিক্রি করে দিতে আমরা বাধ্য হচ্ছি ওই লাইবিলিটি ইয়ে করার জন্য। আর লাইবিলিটি আসলে নানারও ছিল না, পরবর্তীতে মামার দ্বারাই লাইবিলিটিটা তৈরি হয়েছে। কিন্তু যাই হোক, যেহেতু প্রপার্টি ভাগ হয়নি, এটার দায়িত্ব তো সবাইকেই নিতে হবে। জি, মানে এটা মামার, হয়তো ঋণটা মামা করছেন, বাট ওই প্রপার্টির এগেনস্টেই করছেন, সবাইকে দিতে হবে, এইটাই হচ্ছে কথা। মানে মামার না থেকে আমার আম্মারা হচ্ছে প্রপার্টি পাচ্ছে না না, পাচ্ছে আসলে আমার না নানার সম্পত্তি। না, আমি বুঝতে পারছি, শোনেন, আমি বুঝতে পারছি। যদি এটা আপনার মা খালারা মেনে নেয় যে আমার ভাইয়ের যে লাইবিলিটি সেটা আমরা নিব, তাহলে সেটা আলাদা বিষয়। নতুবা ভাইয়ের যে লাইবিলিটি এটা বোনদের উপরে বর্তাবে না। এটা যদি আপনার নানার লাইবিলিটি হইতো, তাহলে সেইটা আপনার নানার সম্পত্তি যেরকম আপনার মা খালারা পায়, সেই হিসাবে তাদের যা দায় দায়িত্ব, কি বলে যে ঋণ টিন যেগুলো, সেগুলো তাদের উপরে আসতো। যদি এটা আপনার মামার ঋণ হয়, তাহলে এটা একান্তই তার ঋণ। আচ্ছা, যদি লাইবিলিটি শুধু আপনার মামার হয়ে থাকে, তাহলে শুধুমাত্র এটা তারই। আর যদি মনে করেন যে এই লাইবিলিটিটা জমির সাথে বা আমাদের প্রপার্টির সাথে সম্পৃক্ত, প্রপার্টির এগেইনস্ট এটা নেওয়া হয়েছে, এবং জি, সেই ক্ষেত্রে এগেনস্টেই কিন্তু এটা মামা নিয়েছিলেন নানা মারা যাওয়ার পরে। এইখানে তো প্রথমে ভুল হয়েছে। নানা মারা যাওয়ার পরে যে সম্পত্তি ছিল, সেই সম্পত্তির মধ্যে সেই সম্পত্তি ভাগ করা দরকার ছিল 7 ভাগ। 7 ভাগ করে 2 ভাগের মালিক হলো আপনার মামা, আর 5 ভাগের মালিক হলো আপনার মা খালারা 5 জন। জি, কিন্তু অতএব সেটা করা হয়নি তখন। করা হয়নি। পুরোটার লাইবিলিটি তো আপনার মা খালাদের তো ঋণ হবে না, কারণ তারা তো এটাতে ভোগ করতেছে না। এটা হলো জি, কথা। আচ্ছা ঠিক আছে, এখন আমি সমাধান দিচ্ছি। আপনার মা খালা যদি এটা মনে করে যে আমরা এই লাইবিলিটি নিব না, ঋণের দায় আর নিব না, হ্যাঁ, সেটা তাদের স্বাধীনতা আছে। আর যদি তারা মনে করে যে না, ঠিক আছে, পুরো সম্পত্তির উপর লাইবিলিটি, তাহলে বিধান হলো আপনি আগে সেই লাইবিলিটিটা, ঋণটা পরিশোধ করবেন, এরপরে যা থাকবে সেটা ভাগ করে আপনার মামাতো বোন, আপনার মামি এবং আপনার মা খালারা নিবে। জি, জাযাকাল্লাহু খাইরান। তাই সেইখানে শুনে নেন, সেইখানে জি, কিন্তু এটা আপনার নানার সম্পত্তি হিসাবে ভাগ হবে। আগে নানার জি, সম্পত্তি হিসাবে ভাগ হবে। ঋণটা আদায় করার পরে যেটা থাকবে সেটাকে 7 ভাগ করবেন। কয় ভাগ? 7 ভাগ, মানে 7 মামা 2 ভাগ। ভাগ পাবেন। মামা 2 ভাগ, আর 5 ভাগ আপনার মা খালারা নিয়ে যাবে। এরপরে ওই যে আপনার মামা যেটা নিছে, সেইখান থেকে আপনার মামি পাবে 8 ভাগের 1 ভাগ, আর বাকি সেখান থেকে আপনার মামাতো বোন পাবে। এরপরে আরো অন্যান্য বিধিবিধান যেটা আছে, এইভাবে ভাগ মানে করতে হবে। মানে যেহেতু মামার ছেলে নাই, তাহলে কি বোনরা এখন আর কোনো অংশ পাবে না উনার অংশ থেকে? ওনার অংশ থেকে বোনেরা পাবে, আচ্ছা, ওনার অংশ থেকে পাবে, সেটা পরের। কিন্তু প্রথমে তারা তাদের নিজেরটা নিয়ে নেবে। আচ্ছা, জি, আচ্ছা জি, জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। বলছিলাম যে ঘরে তো ছবি বা কোনো মানে ফিগারের ছবি, এটা রাখলে তো আমার স্বামীদের রহমতের ফেরেশতা আসে না। জি, কিন্তু কারো এটা কোনো মানে ঘরে স্ত্রী তো সবসময় মেয়েদের উপর থাকে না, অনেক সময় হাজবেন্ডের অধীনে আমরা থাকি। সেই ক্ষেত্রে যদি এমন পরিস্থিতি হয় যে আমি কোনোভাবে বুঝাতে পারছি না বা বোঝানো যাচ্ছে না, ছবি আমাকে রাখতেই হচ্ছে বাধ্য হয়ে, তো সেই ক্ষেত্রে আসলে আমি যে নামাজ পড়ছি বা কোরআন পড়ছি সেটা আসলে বা কিভাবে কি করবো? আচ্ছা শোনেন, এমনি নিজের ছবি ছবি যেগুলো হাতে হাতে অঙ্কন করা ছবি, অথবা কাঠ দিয়া মাটি দিয়া তৈরি করা যে সমস্ত মূর্তি, এগুলির বিধান একটা। আর হইলো কাগজের ছবি, যেটা ফটোগ্রাফির মাধ্যমে যে ছবি তোলা হয়, এটার বিধান আবার একটু ভিন্ন। অনেকে এখানে কিছু শিথিলতা দেখিয়েছেন। তবে যাই হোক, কোনোভাবেই ছবি ছবি ঝুলন্ত থাকতে পারবে না। ছবি মানে সম্মানিত ভাবে প্রদর্শিত হইতে পারবে না। ছবি যদি বাসায় থাকে, তাহলে সেটা অ্যালবামের ভিতরে অথবা ঢুকায় রাখতে হবে। এরপরেও যেখানে আপনি বলছেন, যদি অবস্থা এরকম হয় যে ছবি সেখানে সরানোর উপায় নেই, বাধ্যবাধকতার প্রশ্ন, তাহলে সেটা আলাদা। আপনি দেখবেন অনেক সরকারি অফিসে, এমনকি অনেক মাদ্রাসায় সরকারি আইন, সেখানে রাষ্ট্রপ্রধানের ছবি, প্রধানমন্ত্রীর ছবি সেখানে ঝুলিয়ে রাখতে হবে। তো এই যেখানে বাধ্যবাধকতা, আপনার কিছু করার নেই, সেটার মাসালা আলাদা।
আর যদি বাধ্য না হয় তাহলে সেটার মাসালা আলাদা। অতএব আপনি চেষ্টা করেই যাবেন, যদি ছেলেমেয়েরা কথা না শুনে কোনোভাবে যদি না পারেন তাহলে সেটার কথা আলাদা, তখন গিয়ে তারা গুনাহগার হবে। আর আপনি যদি প্রপার দায়িত্ব যদি সেটা পালন না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি গুনাহগার হবেন। অতএব বাবা শোনা বলে মা শোনা বলে যেমনে পারেন আদর করে বুঝাইয়া যে রহমতের ফেরেশতা রাখান না, তোমাদের ছবি যেটা রাখতে হবে এটা লুকায় রাখতে হবে, এটা অ্যালবামের ভিতরে রাখতে হবে, বোঝানোর চেষ্টা করেন। এরপরে যদি না বুঝে তাহলে গুনাহ শুধু তাদের উপরে থাকবে, আপনার উপরে আর থাকবে না। জি বলেন, আর কি প্রশ্ন করবেন বলেন। উস্তাদ জি আসসালামু আলাইকুম, আরেকটা প্রশ্ন ছিল। জি বলেন। এই আসরের নামাজ পড়ার পর মনে হলো যে অজু ছিল না, অজু ছাড়াই নামাজটা হয়ে গেল আসর, কিন্তু ততক্ষণে মাগরিবের আজান হয়ে গেল। এখন তখন জানা গেল যে আমার আগের নামাজটা যে আসর পড়েছি এটাতে অজু ছিল না আমার, সেক্ষেত্রে আমি আসরের নামাজটা কি করব? এটা সমাধান যদি ওয়াক্ত চলে যায় তাহলে আর পড়তে হবে না, যেহেতু ভুলে হয়েছে, যেহেতু ওয়াক্ত চলে গেছে আর পড়া লাগবে না। আর যদি ওয়াক্তের ভিতরেই আপনার মনে পড়ে তাহলে ওযু করে আরেকবার পড়ে নেবেন, যেহেতু ভুলে হয়েছে, আল্লাহ মাফ করবেন এটা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম। শেখ, একটা জিনিস জানতে চাচ্ছিলাম, যদি বাবা যদি মারা যায়, তো বাবার সম্পত্তি যদি মা কিছু ভোগ দখল করে, সেটা মা যদি না দিতে চায়, সেক্ষেত্রে মানে কি কোনো কিছু মানে করা আছে কি? মানে বাবার যে সম্পত্তি রেখে গেছে সেখানে তো আপনার মা মানে 8 ভাগের 1 ভাগ পাবে, বাকিটা আপনারা ভাই বোনেরা পাবেন। জি জি জি। এখন এটা আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে যদি হয় তাহলে সমস্যা নেই, আর যদি আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে না হয় তাহলে সেটা মায়ের রাইট নাই। কারণ হলো ছেলেরও তো প্রয়োজন থাকতে পারে, তারও ফ্যামিলি আছে, মায়ের রাইট নাই এটা আর কি। সে মা থেকে বুঝায় নিতে হবে আর কি। মাকে বলতে গেলে মা খুব রাগারাগি করে এবং সেক্ষেত্রে মায়ের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেজন্য সে ছেলে আর কি মাকে কিছু মানে সেক্ষেত্রে খুশি রাখার জন্য মাকে কিছু বলে না। মাকে বুঝাইতে হবে, মায়ের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। আবার মায়ের জন্য সন্তানের উপরে, বাবার জন্য সন্তানের উপরে জুলুম করা জায়েজ নাই। বাবার সম্পত্তির যে মালিক হয়েছে সন্তান, এখন এটা না দেওয়া এটা মায়ের জন্য জুলুম। এটা মাকে বুঝাইতে হবে যে এটার জন্য তুমি গুনাহগার হবা। আমারও তো প্রয়োজন, এটা গুনাহগার হবা, আমারটা দিয়ে দাও, তোমারটা তুমি নাও, এরকম করে বুঝাইতে থাকতে হবে। আর তার সাথে ভালো সম্পর্ক রাখা লাগবে আর কি। কারণ কোরআনের আয়াতে যে ইন্ডিকেশনটা আছে সেটা হলো যে বাবা মা যদি তোমাকে মুশরিক বানাইতে চায়, অর্থাৎ জাহান্নামের আগুনে ঢুকাই দিতে চায়, এমত অবস্থায় তার সাথে খারাপ আচরণ করার কোনো সুযোগ নেই বাবা মা হওয়ার কারণে। অতএব মা এই জুলুম করার পরে মায়ের সাথে ভালো আচরণই করে যেতে হবে, তবে এটা কৌশল করে, সুন্দর করে, স্পষ্ট করে মাকে বুঝাইতে চেষ্টা করতে হবে যে মা যেটা করছে এটা ভুল, এটা অপরাধ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি শাইখ, আমার নাম হচ্ছে শ্যামলী আহমেদ, সরে আ হ ময়কার দ, এইভাবে লিখি আর কি। তো আমি যতটুকু জানি এই নামটা তো আর কি ইসলামিক না। তো আমার তো হচ্ছে সব সার্টিফিকেটে আর কি এই নাম আছে, আর এখন যাদের সাথে পরিচিত সবাই এই নামই চিনে আর কি। এখন নাম চেঞ্জ করতে গেলে আমি তো পরিচয় তো আছে এই নামই, ওই নামে তো আর কেউ ডাকবে না নতুন করে। আর এখন নতুন যাদের সাথে পরিচয় হয়ে দেখা যায় তারা হচ্ছে বাচ্চার নামেই আর কি বেশি পরিচয় হয়। তো সেই ক্ষেত্রে আমার নামটার ক্ষেত্রে কি করণীয় আর কি? আপনার কিছুই করার নেই, আপনার নাম কিচ্ছু করা লাগবে না। হ্যাঁ, আপনার নামটা ইসলামিক নাম, যে বলছে আপনার নাম ইসলামিক নাম না, এটা ঠিক নয়। কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো আহমাদ। হ্যাঁ, সেখানে আহমেদ যেটা বলা হয়, এক ভাষার শব্দ আরেক ভাষায় গেলে অনেক সময় অক্ষর, জের জবর এগুলি আংশিক চেঞ্জ হয়, এটা ব্যবহারের কারণে মানে অথবা কি বলে যে ভাষাগত কারণে কিছু চেঞ্জ হয়। যেমন জিব্রাইল, এটা আরবি শব্দ না, জিব্রাইল, জাবরিল, জিব্রাইল অনেক রকম আছে।
ইব্রাহিম এগুলো আরবি শব্দ না। অথবা মোহাম্মদ এইটাও তার্কিশ ভাষায় এটাকে মেহমেদ বলে। হ্যাঁ, তো একটু আংশিক চেঞ্জ এটা। যেমন ধরেন আমার নাম রফিকুল ইসলাম, রফিক, বাংলায় কেউই রফিক কফ দিয়া বলে না, রফিক বলে কাফ দিয়া। তো এখন যদি কেউ বলে যে এই যে রফিক বলছে, রফিক ক দিয়ে লেখা হয়েছে, তো কফ দিয়ে লেখা হয় নাই। এখন যদি কেউ বলে যে এটা ইসলামিক না, এই কথা ভুল। ইসলামিকই, বাকি এক ভাষার শব্দ আরেক ভাষায় যাওয়ার কারণে আংশিক চেঞ্জ হয়েছে, আকার একার অথবা এক অক্ষরের জায়গায় আংশিক অন্য অক্ষর। হ্যাঁ, অতএব শ্যামলী আহমেদ যেটা বলা হয় এটা অন ইসলামিক না, আহমাদি। এটা বাংলায় আসার কারণে আহমাদকে আহমেদ বলা হয়েছে, এটা কিছু চেঞ্জ করতে হবে না। হ্যালো, জি আসসালামু বলেন। আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। আমি আবার ওয়ালাইকুম একটা আসসালাম। প্রশ্ন করতে চাচ্ছি আর কি। জি, সেটা আর হচ্ছে আর শোনেন, এই যে প্রশ্ন আপনারা আর করেন না, এখন তো আজান দিয়ে দিবে, আমিও নামাজের একটু প্রস্তুতি নিব। জি আচ্ছা বলেন। আচ্ছা জি, আচ্ছা আপনি আচ্ছা প্রশ্ন করেন, আপনার পরে আরেকজন মাত্র। জি আচ্ছা আচ্ছা সেটা হচ্ছে কি যে আমার দুই মেয়ে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে জি। হচ্ছে যে বাবার সম্পত্তিটা কিভাবে ভাগ হবে, মানে ওরা কি পুরাটাই পাবে নাকি মানে কিরকম করে ভাগ হবে যদি আপনি একটু আমাকে বলতেন। দুই মেয়ে। হ্যাঁ, দুই মেয়ে, হ্যাঁ। ও, এখন শুনেন, আগে আপনাকে একটু বলি, আমাদের সমাজে তো আমরা গুণে ধরা সমাজ, আমাদের জি মানে দুর্বলতা যে আমরা একাধিক বাচ্চা নিতে চাই না, দুইটা হওয়ার পর নিতে চাই না। আমার দুই মেয়ে, দুই মেয়ের পরে কি হয়েছে ছেলে। হ্যাঁ, অনেক আচ্ছা রে। আমি বিয়ে নাতে একজনকে বললাম তার দুই মেয়ে হওয়ার পরে যে আরে ভাই দুই মেয়ের পরে ছেলে হয়, তো সে বাচ্চা নিল, হয়েছে মেয়ে। এসে জি আমার সাথে রাগ যে হুজুর আপনার কথায় নিলাম, মেয়ে হয়েছে। আর বললাম যে আরে ভাই আমার দুই দুই ভাইয়ের দুই শ্বশুর, তাদের প্রত্যেকেরই তিন মেয়ের পরে ছেলে, আপনার এবার ছেলে হবে, নেন বাচ্চা নেন। নিল, এবারও হয়েছে মেয়ে। তা এরপরে আমার সাথে রাগ। এরপরে সে আরেক বাচ্চা নিছে, তার পঞ্চম বাচ্চা গিয়ে তার ছেলে হয়েছে। এখন তো তার সমুদ্র সম্পত্তি তার সন্তানদের মাঝখানে থাকবে। হ্যাঁ, তো যাই হোক, আচ্ছা এটা মাঝখানে বললাম আর কি। আপনি যেহেতু আচ্ছা মিরাসের বিধান জানতে চেয়েছেন, সেজন্য জি বলে দিচ্ছি যে সেই ক্ষেত্রে মানে আপনার স্বামীর মিরাস, অর্থাৎ যদি আপনার স্বামী মারা যায় কখনো, যখন মারা জি যাবে জি তখন তার মিরাস বন্টন হবে এইভাবে, আপনি 8/1 পাবেন, আর আপনার দুই মেয়ে পাবে সমুদ্র সম্পত্তির 3/2 আচ্ছা আপনি সমুদ্র সম্পত্তির 8/1 আর ওরা সমুদ্র সম্পত্তির 3/2। এরপরে খুব সম্ভবত 6/1 থাকে, অথবা এরকম একটা বা 4/1 থাকে। এইটা অন্যরা পাবে, তার ভাই, তার ভাতিজা অথবা তার চাচা, এই ধরনের কেউ যদি থাকে তারা পাবে। আচ্ছা, তারা তো আমার জানা মতে হচ্ছে যে আলহামদুলিল্লাহ যে তারা সবাই সলভেন্ট এবং খুবই মানে রিচ। তো সেই ক্ষেত্রে কি ধরেন আমার মেয়েদের দেওয়ার পরে যে সম্পত্তি থাকবে। সলভেন্ট এবং রিচের প্রশ্ন না, এটা আচ্ছা তারা পাবে। এটা তারা পাওয়ার পরে, জি এটা যারা হকদার তারা যদি বলে যে কোনো সমস্যা নাই, আমরা এটা দিয়ে দিলাম। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ এটা যদি তারা বলে যে কোনো সমস্যা নাই, হ্যাঁ আমরা এটার দাবি ছেড়ে দিলাম, আমরা তোমাদেরকে দিয়ে দিলাম, হ্যাঁ, তাইলে ওই যে তারা দিয়ে দিল, যে ওই দিয়ে দেওয়ার সূত্রে আপনার মেয়েরা মালিক হবে, কিন্তু আচ্ছা আপনার মেয়েরা তার বাবা থেকে এটার মালিক হবে না সরাসরি। আচ্ছা, তারা 2/3 পাবে। তারা 3/2 পাবে। আচ্ছা ধর হুজুর, এখানে সহজিয়া একটা দেই কথা আছে কি, আমাদের। যেমন ধর হ্যাঁ আমার একটু বলে আমি শেষ করছি। সেটা হচ্ছে যেমন ধরেন আমার হাজবেন্ডের ধরেন 2টা ফ্ল্যাট আছে, হ্যাঁ, মাত্র সম্পত্তির হ্যাঁ মধ্যে 2টা ফ্ল্যাট আছে। সেই ক্ষেত্রে কি হ্যাঁ, হবে, সেই ক্ষেত্রে কি হবে এটার একটা মানে। ভ্যালু ধরা হবে। আচ্ছা এটার একটা ও আচ্ছা এটার একটা ভ্যালু ধরা হবে। ও ভ্যালু ধরে সেখানে আন্ডারস্ট্যান্ডিং করে নিতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। জি থ্যাংক ইউ, থ্যাংক ইউ হুজুর। জি আচ্ছা, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইটা লাস্ট প্রশ্ন। জি এমনিতে কিন্তু বলেন। ওয়াচ হয়ে গেছে আর কি। আমরা কি আরেকটা নিব প্রশ্ন? না, আর নিয়ে নেই, এইটাই লাস্ট প্রশ্ন। আচ্ছা জি জি বলেন। কে জানি প্রশ্ন করতেছিলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার এটাই লাস্ট প্রশ্ন। জি বলেন। হুজুর, সূর্যোদয় আর সূর্যাস্ত ব্যাপার নিয়ে আমি একটা কথা বলতে চাচ্ছি। যেমন হচ্ছে 6টা 9 হচ্ছে সূর্যোদয় হয়, আর জি সূর্যাস্ত যদি হচ্ছে 5টা 17 হয়। তো এই সময় আমি আসরের নামাজ টাইমটা কোন পর্যন্ত পড়তে পারবো? 5টা 17-তে যদি হচ্ছে যে সূর্যাস্ত হয়,
আর জি ফজর নামাজটা কোন কোন সময়টা আর কি শেষ করতে হবে? 6টা 9 যদি হচ্ছে সূর্যাস্ত হয়। 6টা 9 যদি হয় তাহলে আপনি 6টা 8 পর্যন্ত একদম নামাজ পড়তে পারবেন। জি উচিত হলে আউয়াল ওয়াক্ত পড়ে ফেলা, অথবা এর কিছুক্ষণ পরে। একেবারে সূর্য উঠে ওঠে তখন এত দেরি করা ঠিক না। না, অনেক হ্যাঁ, সময় এটা হলো কথা। কিন্তু কিন্তু অনেক সময় যদি হয়ে যায় তাহলে আপনি একেবারে 8-এর মধ্যে 9 সূর্য উঠছে 8-এর লাস্ট পর্যন্ত যদি পড়েন তবু আপনার এটা শুদ্ধ। এমনকি হাদিস আছে, মান আদরাকা রাকাতাম মিনাল ফাজরি ফাকাদ আদরাকাস সালাহ। আপনি যদি কোনো কারণে, ঘুমের কারণে অথবা অন্য কোনো কারণে ওই দিনের ফজর পড়তে পারেন নাই, এখন তাড়াহুড়ো করে পড়তে পড়তে 1 রাকাত পড়েছেন সূর্য ওঠার আগে, আর 1 রাকাত পড়েছেন যখন সূর্য উঠে তখন, তাইলেও আপনার এই নামাজ হয়ে যাবে ওই দিনেরটা। সূর্য ওঠার সময় আপনি অন্য নামাজ পড়তে পারবেন না, কিন্তু ওই দিনের ফজর যদি হয় 1 রাকাত যদি সূর্য ওঠার আগে পড়তে পারেন, আর 1 রাকাত যদি সূর্য ওঠার পরেও পড়েন তবু নামাজ শুদ্ধ। আসরের ক্ষেত্রেও তাই। আসলে যখন সূর্যটা ডুববে মানে যদি 5টা 17 হয় তাহলে আমি আসরের যখন সূর্যটা লাল হয়ে যায়, হ্যাঁ, অথবা যখন সূর্যটা কি বলে যে হলদে বরণ যখন হয় তখন আসর মাকরু হয়ে যায়, আসরটা মাকরু হয়ে যায়। কিন্তু জায়েজ থাকে আর কি, আসর নামাজ কাজা হবে না, কাজা ধরা হবে না সূর্য ডুবার আগ পর্যন্ত। যখন ডুবে, এক মিনিট তো ডুবার যে সময়টা আপনি ডুবার মানে আসরের নামাজের 1 রাকাত যদি সূর্য ডুবার আগে পড়তে পারেন, আর 3 রাকাত যদি সূর্য ডুবার পরেও পড়েন, তবু আপনার এটাকে কাজা ধরা হবে না, এটাকে আদায়ী ধরা হবে। যেহেতু হাদিস মান আদরাকা রাকাতাম মিনাল আসরি ফাকাদ আদরাকাস সালাহ, কেউ যদি 1 রাকাত সূর্য ডুবার আগে পড়তে পারে তাইলেও সে আসরের সালাত ঠিকমতো আদায় করছে বলেই মানে ধরা হবে আর কি। জাযাকাল্লাহু খাইরান। তো ঠিক আছে, আজান হয়ে যাচ্ছে, আমরা নামাজ পড়বো, রেখে দিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সুবহানাকাল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।